খুব শান্ত মাথায় চিন্তা করে দেখুন, পৃথিবীতে হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ একটা ধাঁধা বা কনফিউশন বুকে নিয়ে বেঁচে আছে। যে প্রশ্নটা মানব অস্তিত্বের সবচেয়ে বড় একটি প্যারাডক্স এবং বর্তমান দুনিয়ায় নাস্তিকতা ও ওরিয়েন্টালিস্টদের সবচেয়ে বড় ও ধারালো হাতিয়ার। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ যদি আগে থেকেই আমাদের ভাগ্যে সব লিখে রাখেন, আমি কবে পাপ করব, কবে অপরাধ করব, তা যদি আগে থেকেই ফিক্সড থাকে, তাহলে সেই পাপের জন্য মৃত্যুর পর আমাকে কেন জাহান্নামের আগুনে পড়তে হবে? আমার দোষ কোথায়? যিনি নাটকের স্ক্রিপ্ট আগে থেকেই লিখে রেখেছেন, নাটকের শেষে তিনি কেন পুতুলকে শাস্তি দেবেন? একটু বুকে হাত দিয়ে বলুন তো, জীবনে অন্তত একবার হলেও কি আপনার মাথায় এই প্রশ্নটা আসেনি? হয়তো অবশ্যই এসেছে। লজিক্যালি চিন্তা করলে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রশ্ন। কিন্তু যখনই আপনি এই লজিক্যাল প্রশ্নটার উত্তর খুঁজতে গেছেন, তখন আমাদের সমাজের এক ক্যাটাগরির মানুষ আপনাকে কি বলেছেন? তারা আপনাকে থামিয়ে দিয়ে বলেছেন, খবরদার, তকদির বা ভাগ্য নিয়ে প্রশ্ন করা যাবে না। এটা স্রষ্টার এক বিরাট রহস্য। এই নিয়ে বেশি চিন্তা করলেই তোমার ঈমান চলে যাবে, তুমি গোমরা হয়ে যাবে। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? যে স্রষ্টা পবিত্র কোরআনের পাতায় পাতায় বারবার মানুষকে নির্দেশ দিয়েছেন, তোমরা কেন আকল খাটাও না, তোমরা কেন চিন্তা করো না, সেই স্রষ্টার নাম ভাঙিয়ে যুগ যুগ ধরে মানুষের সবচেয়ে বড় শক্তি তার আকল বা বিবেককে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এই রহস্যের ধোঁয়াশা তৈরি করে মানুষের যৌক্তিক চিন্তাকে দমিয়ে রাখা হয়েছে। তবে একটা বিষয় ভেবে দেখবেন যে সব মানুষই কিন্তু যুক্তির প্রতি আসক্ত। মানুষ চাইলেও যুক্তি থেকে দূরে যেতে পারে না। আজ এই ভিডিওতে সমস্ত অন্ধবিশ্বাস ও অন্ধ অবিশ্বাসের শেকড় আমরা উপড়ে ফেলব। আজ আমি আপনাদের সামনে কোনো পীর বুজুর্গদের রূপকথার গল্প বা আবেগিক ইচ্ছা কাহিনী শোনাব না। আজ পবিত্র কোরআনের নিজস্ব পিওর ডিকশনারি এবং নিখুঁত লজিক দিয়ে তকদির বা কপালের লিখন অর্থাৎ ভাগ্যের এমন এক ডার্ক সার্জারি করার চেষ্টা করব, যা হয়তো আমি নিজেও এর আগে চিন্তা করিনি। তাই নিজের ব্রেনকে সম্পূর্ণ আনলক করুন, চারপাশের সব ডিস্ট্রাকশন থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিন, কারণ আজকের এই বিশাল জার্নি শেষে আপনি আর সেই আগের মানুষটি থাকবেন না। চলুন কোরআন এবং লজিকের আলোকে শুরু করি শতাব্দীর বড় একটি ডিকোডিং, দ্য ম্যাট্রিক্স অফ তাকদীর। বরাবরের মতো এবারও বলে রাখি, আমার কথা আল্লাহ বা রাসূলের কথা নয়। আমি আল্লাহ ও রাসূলের দেওয়া কোরআন পড়ে যা বুঝি তাই বলি। আমার কথা একান্তই আমার কথা, আর আমি কোনো ওহী পাইনি যে আমার কথাই চূড়ান্ত হবে। আমি শুধু একটি থিওরি উপস্থাপন করতে যাচ্ছি মাত্র, যা আমি সর্বদা করে থাকি। তাই আমার কথাকে আমার কথা হিসেবেই দেখুন, ইসলামের চূড়ান্ত কোনো কথা হিসেবে নয়। আজকের আমার এই থিওরির নাম হলো লস্ট সানজেটস থিওরি অফ তাকদীর। যে কোনো বড় সিস্টেম বা ম্যাট্রিক্সকে হ্যাক করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? তার সোর্স কোডে একটা ছোট্ট ভাইরাস ঢুকিয়ে দেওয়া। মানবজাতির চিন্তার জগতেও ঠিক এমনই একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। আর এই ভাইরাসের নাম হলো ট্রান্সলেশন ট্র্যাপ বা অনুবাদের ফাঁদ। আজ আমরা এই অধ্যায়ে এমন একটা ভাষাগত ধোঁকা উন্মোচন করতে যাচ্ছি, যা শোনার পর আপনার মনে হবে আমরা এতদিন ধরে আসলে কি বিশ্বাস করে আসলাম। আমাদের উপমহাদেশের ইসলাম এসেছে মূলত ফার্সি বা উর্দু ভাষার হাত ধরে। এই ফার্সি বা উর্দুর চশমা দিয়ে কোরআন বুঝতে গিয়ে আমরা কোরআনের অরিজিনাল আরবি শব্দগুলোর ভেতরে এমন কিছু লোকজ বা কালচারাল অর্থ ঢুকিয়ে দিয়েছি, যা কোরআনের নিজস্ব ডিকশনারিতে কখনোই ছিল না। সবচেয়ে বড় কনফিউশনটার শুরু ঠিক এখান থেকেই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে তাকদীর মানে হলো ভাগ্য, কপাল বা কপালের লিখন। আবার সমালোচকরা এটাকে বলে আল্লাহ আপনার কপালে আগে থেকেই একটা মুভি স্ক্রিপ্ট লিখে রেখেছেন, আর আপনি কেবল সেই স্ক্রিপ্ট অনুযায়ী পৃথিবীতে অ্যাক্টিং করে যাচ্ছেন। কিন্তু আমি যদি আজ আপনাকে বলি, পবিত্র কোরআনের কোথাও তাকদীর শব্দটিকে এই ভাগ্য বা কপালের লিখন অর্থে ব্যবহার করা হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোরআনের ভাগ্য বা কপালের লিখন বলতে কোনো কনসেপ্টেই তকদীর শব্দটি ব্যবহার করা হয়নি। চলুন বিষয়টা শুধু আমার কথাই বিশ্বাস না করে সরাসরি কোরআনের নিজস্ব ডিকশনারি থেকে বের করি। যে কোনো আরবি শব্দের একটা শেকড় বা রুট ওয়ার্ড থাকে। তাকদীর শব্দটির রুট ওয়ার্ড হলো 3টি অক্ষর, কাফ, দাল এবং র। কোরআনের ডাটাবেস ঘাটলে আপনি দেখবেন এই রুট ওয়ার্ডটি কোরআনে মোট 132 বার ব্যবহার করা হয়েছে। তথ্যটি আমি corpus.com অনুযায়ী দিচ্ছি। গ্রিনটেকে সম্ভবত 121 বার কাউন্ট করা হয়েছে। এই 132 বার ব্যবহারের কোথাও এর অর্থ কপালের লিখন বা ভাগ্য নয়। তাহলে এর আসল অর্থ কি? এই কাফ দাল র রুটটির বেসিক বা শাব্দিক অর্থ হলো পরিমাপ অর্থাৎ মেজিউর, নিখুঁত অনুপাত অর্থাৎ প্রপোর্শন, ক্ষমতা বা পাওয়ার অথবা কোনো কিছুর সুনির্দিষ্ট মাত্রা বা বাউন্ডারি নির্ধারণ করা। বিষয়টি সহজভাবে বোঝায়। ধরুন আপনি একটি বহুতল ভবন বানাবেন। ভবনটি বানানোর আগে একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার একদম নিখুঁতভাবে হিসাব করেন কতটুকু রড লাগবে, সিমেন্টের বালুর অনুপাত কত হবে, পিলারগুলো ঠিক কতটা ভার নিতে পারবে। এই যে সবকিছু নিখুঁতভাবে পরিমাপ করে একটা সিস্টেম বা ব্লুপ্রিন্ট দাঁড় করানো হলো, আরবি ভাষায় এই কাজের প্রসেসটাকে বলা হয় কদ্দারা। আর এই কাজের যে চূড়ান্ত ফলাফল বা ডিজাইন, সেটাকেই বলা হয় তাকদীর।
অর্থাৎ কোনো কিছুর পরিমাপ, পরিমাণ সবকিছু নির্ধারণ করা। এই ১৩২ বার শব্দটি সবসময় একই অর্থে আসেনি, বরং বাক্যের গঠন এবং ফর্ম অনুযায়ী বিভিন্ন কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ক্রিয়াপদ হিসেবে এসেছে কদারা, কদ দ্বারা, ইক্কতা দ্বারা। কদারা শব্দটি কোরআনে এসেছে পরিমাপ করা, সামর্থ্য বা ক্ষমতা রাখা এবং রিচ সংকুচিত করা অর্থে। যেমন আল্লাহ যার জন্য চান রিজিক প্রশস্ত করেন, আবার যার জন্য চান কদ্দারা বা সংকুচিত অর্থাৎ পরিমিত করেন। আবার কদ্দারা শব্দটি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা, ব্লু প্রিন্ট তৈরি করা বা ধাপে ধাপে পরিমাপ করা অর্থে এসেছে। যেমন তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা তাকদীরান বা সুনির্দিষ্ট পরিমাপে নির্ধারণ করেছেন। আবার ইক্কতা দ্বারা শব্দটি এসেছে পূর্ণ সামর্থ্য বা ক্ষমতা রাখা অর্থে। আবার বিশেষ্য ও বিশেষণ হিসেবেও এসেছে। যেমন কদার, এটির অর্থ নির্ধারিত পরিমাপ, নিখুঁত অনুপাত বা সুনির্দিষ্ট সময়। আরও আছে কদর, মর্যাদা, সঠিক মূল্যায়ন বা কদর, যেমন লাইলাতুল কদর, অথবা তারা আল্লাহর কদর বা সঠিক মূল্যায়ন করেনি, এরকম অর্থে এসেছে। আবার কদির বা কদির এরকম শব্দ এসেছে, যার অর্থ সর্বশক্তিমান, চূড়ান্ত সক্ষম বা যার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কোরআনের অধিকাংশ জায়গায় এটি আল্লাহর গুণবাচক নাম হিসেবে এসেছে। এছাড়াও মিকদর বা মাকদুর শব্দ হিসেবে এসেছে, যার অর্থ সুনির্দিষ্ট পরিমাণ, মাত্রা বা ব্যালেন্স, যা পরিমাপকৃত বা সুনির্দিষ্টভাবে নির্ধারিত। এই ব্যবহারগুলির ডেটাবেস অ্যানালাইসিস করলে এই রুট ওয়ার্ডটির মূল যে ৩টি কোর অর্থ বা শেকড় সবচেয়ে বেশি ফুটে ওঠে, তা হল পরিমাপ বা অনুপাত অর্থাৎ মেজিউর বা প্রপোর্শন, সামর্থ্য বা পূর্ণ নিয়ন্ত্রণ অর্থাৎ পাওয়ার বা ক্যাপাবিলিটি, মূল্যায়ন বা মর্যাদা অর্থাৎ ভ্যালু বা স্ট্যাটাস। তাহলে প্রশ্ন হলো, যে নির্দিষ্ট শব্দ নিয়ে আমরা কথা বলতেছি অর্থাৎ তাকদীর শব্দটা কোথা থেকে আসলো? আরবি ব্যাকরণ অনুযায়ী তকদীর শব্দটি এসেছে ওই একই রুট অর্থাৎ কফ দাল র এর ক্রিয়াপদ ফর্মের কদ দ্বারা থেকে। গ্রামারের ভাষায় তাকদীর হলো একটি মাজদার বা ক্রিয়াবাচক বিশেষ্য অর্থাৎ ভার্বাল নাউন। সহজ কথায় কদ্দারা মানে হলো সুনির্দিষ্টভাবে পরিমাপ করা, ডিজাইন করা বা অনুপাত ঠিক করা। আর এই কাজের যে আউটপুট বা বিশেষ্য, সেটাই হলো তাকদীর, যার অর্থ দাঁড়ায় সেই সুনির্দিষ্ট পরিমাপ, নিখুঁত অনুপাত বা সিস্টেমিক ডিজাইন। পবিত্র কোরআনে সরাসরি এই তাকদীর শব্দটিও ব্যবহৃত হয়েছে, কিন্তু কোথাও এর অর্থ ভাগ্য হিসেবে আসেনি। যেমন সূরা আল ফুরকানের ২ নম্বর আয়াতে এসেছে, যার অধিকারে রয়েছে আসমান ও জমিনের মালিকানা, আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তার কোনো শরিক নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তা নিপুণভাবে নিরূপণ করেছেন। আপনারা এই জায়গাতে তাকদীর শব্দটি দেখতে পারবেন। তার মানে কোরআনিক অ্যারাবিক অনুযায়ী অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন তিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তার জন্য নির্ধারণ করেছেন নিখুঁত তাকদীর বা সুনির্দিষ্ট পরিমাপ। তার মানে কোরআনিক অ্যারাবিক অনুযায়ী তাকদীর মানে কোনো পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট নয়। তাকদীর মানে হলো স্রষ্টার দেওয়া নিখুঁত পরিমাপ, সুনির্দিষ্ট লজিক, ব্যালেন্স বা মহাজাগতিক সিস্টেম। চলুন আরেকটা অকাট্য প্রমাণ আপনাদের দেখাই। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৩৮ নম্বর আয়াতটি খুলুন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ। আপনারা এই জায়গাতেও তাকদীর শব্দটি পাবেন। এখন তাকদীর মানে যদি ভাগ্য হয়, এখানে যে আল্লাহ তাআলা বলল এটা পরাক্রমশালী সর্বজ্ঞের তাকদীর, তার মানে আসলেই যদি তাকদীর মানে ভাগ্য হয়, তাহলে কি আল্লাহরও ভাগ্য আছে বলে দাবি করবেন এই আয়াত দিয়ে? বিষয়টা হাস্যকর হবে না? একটু গভীরভাবে চিন্তা করুন। সূর্য যে তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এটা কি সূর্যের কপালের লেখন? সূর্যের কি কপাল আছে যে তার কপালে ভাগ্য লেখা থাকবে? না, সূর্য মহাকাশে ঘুরছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের অত্যন্ত নিখুঁত কিছু নিয়মের উপর ভিত্তি করে। তার একটা নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট অভিকর্ষ বা গ্রেভিটি আছে, একটা নির্দিষ্ট গতিবেগ বা ভেলোসিটি আছে। এই গ্রেভিটি এবং ভেলোসিটির নিখুঁত ব্যালেন্সের কারণেই সূর্য তার কক্ষপথ থেকে ছিটকে যায় না। এই যে মহাকাশ বিজ্ঞানের এত নিখুঁত একটা সিস্টেম, এত সুনির্দিষ্ট একটা ফিজিক্সের ল, কোরআন এই সিস্টেমটাকেই বলছে তাকদীর। তাহলে এই কোয়েশনটা কি দাঁড়ালো? আগুনে হাত দিলে হাতও পুড়বে, কারণ আগুনের ভেতরের দহন করার বা পুড়িয়ে ফেলার যে কেমিক্যাল প্রপার্টিজ বা পরিমাপ স্রষ্টা সেট করে দিয়েছেন, সেটাই হলো আগুনের তাকদীর। পানি তৃষ্ণা মেটায়, কিন্তু পানিতে বেশিক্ষণ ডুবে থাকলে মানুষ মারা যায়। এই যে পানির অক্সিজেন আর হাইড্রোজেনের মলিকিউলার গঠন এবং তার কার্যক্ষমতা, এটাই হলো পানির তাকদীর। মধ্যাকর্ষণ শক্তির কারণে আপেল গাছ থেকে নিচে পড়ে, আকাশে উড়ে যায় না। এই গ্রেভিটির নির্দিষ্ট মাপ বা লজিকটাই হলো পৃথিবীর তাকদীর। তাই পুরো মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু স্রষ্টার সেট করে দেওয়া এক একটা নিখুঁত অ্যালগরিদম বা কোডিং এর উপর চলছে। কোরআনের ভাষায় স্রষ্টার এই অসীম, নিখুঁত এবং অপরিবর্তনীয় সিস্টেম বা রুলসগুলোর নামই হলো তাকদীর।
অথচ কি অদ্ভুত এক জালিয়াতি করে শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা ভাবলাম তাকদির মানে কপালের লিখন। স্রষ্টার এই মহাজাগতিক সিস্টেম বা বাউন্ডারিকে, তার এই সুমহান ফিজিক্স আর ডিজাইনকে আমরা একটা সস্তা ভাগ্য বা লাখ শব্দ দিয়ে রিপ্লেস করে ফেললাম। আর যখনই আমরা তাকদিরকে সিস্টেম থেকে কপালের লিখন বানিয়ে ফেললাম, ঠিক তখনই আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দিল। আমরা ভাবতে শুরু করলাম সব তো আগে থেকেই ফিক্সড, তাই আমি তো শুধু একটা পুতুল, তাহলে আমি পাপ করলে আমার শাস্তি হবে কেন? অথচ কোরআন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কোরআন বলছে আল্লাহ মহাবিশ্বের সিস্টেম বা তাকদির ফিক্সড রেখেছেন, কিন্তু সেই সিস্টেমের ভিতরে অপারেট করার জন্য, কাজ করার জন্য আপনাকে কোনো রোবট বানাননি। আগুনের তাকদির হলো পোড়ানো, এটা আল্লাহর সেট করা ফিজিক্সের নিয়ম। আপনি চাইলেও আগুনের এই তাকদির পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার হাত সেই আগুনে ঢোকাবেন কি ঢোকাবেন না, সেই স্বাধীন ইচ্ছা বা চয়েসটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ আপনার কপালে জোর করে লিখে রাখেননি যে তোমাকে আগুনে হাত দিতেই হবে, বরং আল্লাহ আপনাকে আকল বা বিবেক দিয়েছেন আর সিস্টেমের ওয়ার্নিং দিয়েছেন। এখন আপনি যদি নিজের আকল না খাটিয়ে জেনে বুঝে আগুনে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলেন আর এরপর চিৎকার করে বলেন হায় হায়, আল্লাহ আমার কপালে হাত পোড়া লিখে রেখেছিলেন কেন? আল্লাহ আমার সাথে এত বড় অবিচার কেন করলেন? তাহলে বলুন তো এটা কার দোষ? যে স্রষ্টা সিস্টেম বানিয়েছে তার, নাকি যে মূর্খ সিস্টেমের নিয়ম ভেঙে আগুনে হাত দিয়েছে তার? তাকদিরের দোহাই দিয়ে, কপালের লিখনের দোহাই দিয়ে নিজের অপরাধকে, নিজের বোকামিকে জাস্টিফাই করার এই যে চরম ধোঁকাবাজি মানুষ যুগ যুগ ধরে করে আসছে, কোরআনে এর কোনো স্থান নেই। তাহলে প্রশ্ন আসে, যদি তাকদির মানে কপালের লিখন না হয়, তাহলে আমাদের সমাজে যে ভাগ্য শব্দটা এত প্রচলিত, কোরআন সেই ভাগ্য নিয়ে কি বলে? কোরআন অনুযায়ী একজন মানুষের ভাগ্য আসলে কিভাবে নির্ধারিত হয়? এটা কি আসলেই ফিক্সড, নাকি এটা আমাদেরই তৈরি করা কিছু? এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি কোরআন থেকে পান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। সমস্যা কখনোই আল্লাহর কোরআন বা তাকদির নিয়ে ছিল না। পুরো ঝামেলা শত শত বছরের তর্ক, নাস্তিকদের অভিযোগ এবং সাধারণ মানুষের কনফিউশন, সবকিছুর জন্ম হয়েছে মানুষের তৈরি করা ওই ভাগ্য বা কপালের লিখন কনসেপ্টটা থেকে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আমরা এমন একটা জিনিস নিয়ে দিনের পর দিন স্রষ্টাকে প্রশ্নবিদ্ধ করছি যে জিনিসটার অস্তিত্বই কোরআনের ফিলোসফিতে নেই। আর এই ধোকার কারণে একদল বলছে সব যদি লেখাই থাকে তবে আমার দোষ কি? আর কিছুজন চেষ্টা করতেছেন উত্তর দিতে, আর ওনাদের ছাড়া অধিকাংশরা উত্তর দিচ্ছেন এগুলো প্রশ্ন করা যাবে না, এটা আল্লাহর রহস্য। অথচ কোরআনের লজিকে এখানে কোনো রহস্যই নেই, এটা পুরোটাই ওপেন সোর্স। আমরা কথায় কথায় বলি লোকটার ভাগ্য খুব ভালো বা আমার কপালটাই খারাপ। আমরা মনে করি ভাগ্য মানে হলো এমন একটা অদৃশ্য স্ক্রিপ্ট যা আমার জন্মের আগে থেকেই ফিক্সড করে রাখা হয়েছে। আমি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব সব আগে থেকেই ওই স্ক্রিপ্টে লেখা। আমি শুধু পৃথিবীতে এসে সেই স্ক্রিপ্টের রোবোটিক অ্যাক্টিং করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো পবিত্র কোরআনের কোথাও ভাগ্য বা কপালের লিখন বোঝাতে এমন কোনো ফিক্সড স্ক্রিপ্টের ধারণাই দেওয়া হয়নি। তাহলে কোরআনে ভাগ্য বোঝাতে কোন শব্দগুলো ব্যবহার করা হয়েছে? কোরআনে মানুষের প্রাপ্তি বা ভাগ্য বোঝাতে মূলত দুটো শব্দ বারবার এসেছে, একটা হলো হাজ্জুন এবং অপরটি হলো নাসিব। ওই যে আমরা বলি না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। একটু গভীরভাবে খেয়াল করুন, এই হাজ্জুন বা নাসিব শব্দ দুটোর অর্থ কিন্তু আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট নয়। কোরআনিক ডিকশনারিতে এই শব্দগুলোর অর্থ হলো অংশ, পাওনা বা প্রাপ্তি। যেমন কোরআনে সূরাল কাসাসের ৭৯ নম্বর আয়াতে কারুনের বিশাল সম্পত্তির বিষয়ের ঘটনাতে বলা হচ্ছে, অতঃপর সে তার কওমের সামনে জাকজমকের সাথে বের হলো। যারা দুনিয়ার জীবন চাইতো তারা বলল, আহা, কারুনকে যেমন দেওয়া হয়েছে আমাদের যদি তেমন থাকতো নিশ্চয়ই সে বিরাট সম্পদশালী। আপনারা যদি তাইসিরুল কোরআনের অনুবাদ পড়েন সেখানে দেখতে পারবেন সত্যিই সে মহাভাগ্যবান ব্যক্তি। মুজিবুর রহমানের অনুবাদ যদি পড়েন সেখানে দেখতে পারবেন প্রকৃতই সে মহাভাগ্যবান। আর এখানে ভাগ্যবান শব্দটির আরবি এসেছে হাজ্জিন আজিম, অর্থাৎ দুনিয়াতে তার প্রাপ্তির অংশটা অনেক বড়। অথচ একটু পিছনে আল্লাহ সূরাল কাসাসের ৭৭ নম্বর আয়াতেই বলছেন, আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো, তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন তুমিও সেরূপ অনুগ্রহ করো, আর জমিনে ফাসাদ করতে চেয়েও না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। এখানে যে এই কথাটুকু বলা হলো, তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, এই তোমার অংশ, এই অংশ শব্দটির আরবি এসেছে নাসিব, অর্থাৎ দুনিয়া থেকে তোমার নাসিব বা অংশটুকু ভুলে যেও না। তার মানে আমরা যেটাকে ভাগ্য বলি, কোরআনে তার সর্বকনিষ্ঠ শব্দ হলো নাসিব। সেটা আকাশ থেকে পড়া কোনো অন্ধলেখন নয়, সেটা হলো আপনার প্রাপ্তি বা আপনার অংশ। এখন সবচেয়ে বড় লজিক্যাল প্রশ্নটি হলো, এই প্রাপ্তি বা অংশটা আসে কোথা থেকে? এটা কি আল্লাহ আগে থেকে আপনার কপালে জোর করে সিল মেরে দিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো ইকুয়েশন আছে? এই প্রশ্নের উত্তর আল্লাহ পবিত্র কোরআনে এমন একটা আয়াতের মাধ্যমে দিয়েছেন যে আয়াতটি আমাদের সমাজের সমস্ত অন্ধবিশ্বাসকে একেবারে পারমাণবিক বোমার মতো উড়িয়ে দেয়। সূরা নাজমের ৩৯ নম্বর আয়াতটা দেখুন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। দরকার হলে নিজের ব্রেইনে এই আয়াতটা খোদাই করে নিন।
এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। একটু আকল খাটান। আপনার জীবনের স্ক্রিপ্ট বা ভাগ্য যদি আগে থেকেই ফিক্সড করা থাকতো, আপনার ধনী হওয়া বা গরিব হওয়া, আপনার জান্নাতে যাওয়া বা জাহান্নামে যাওয়া যদি আগে থেকেই কপালে লেখা থাকতো, তাহলে কি আল্লাহ এই কথা বলতেন যে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে? কখনোই না। যদি সবই আগে থেকে ফিক্সড করে থাকতো, তাহলে আল্লাহ বলতেন মানুষ তাই পায় যা আমি তার কপালে আগে থেকে লিখে রেখেছি। কিন্তু আল্লাহ সেটা কোরআনের একটি আয়াতেও বলেননি। কেন? আল্লাহ বলেছেন তুমি ঠিক ততটুকু পাবে যতটুকু পাওয়ার জন্য তুমি সাআ বা চেষ্টা করবে। তবে সবসময় যে চেষ্টা করলেই পাবেন তাও না, কারণ বহু মানুষ হাজার হাজার চেষ্টা করেও কিছু পায় না। কোরআনের মতে মানুষ অনেক চেষ্টা করার পরও আর্থিক বা অন্যান্য ক্ষতির সম্মুখীন হবে, কারণ এটাই দুনিয়ার ডিজাইনের অংশ। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে, আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিন। যদি চেষ্টা করলেই সবকিছু পাওয়াই যেত সবসময়ই, তাহলে ধৈর্য বলতে আর কি থাকতো ভাই? এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা ২১৬ নম্বর আয়াতে, তোমাদের উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো আপনার ভাগ্যবান নাসিব আকাশ থেকে টুপ করে আপনার কোলে এসে পড়ে না। এটা হলো আপনার স্বাধীন ইচ্ছার, আপনার পরিশ্রমের, আপনার চয়েসের একটা চূড়ান্ত আউটপুট। আপনি এই ম্যাট্রিক্সের এই সিস্টেমে যেমন ইনপুট দেবেন, সিস্টেম আপনাকে ঠিক তেমনটাই আউটপুট ফেরত দেবে। আপনি যদি দিনরাত পরিশ্রম করে একটা স্কিল ডেভেলপ করেন, কোরআনের লজিক বলছে আপনি দুনিয়াতে একটা ভালো নাসিব বা অংশ পাবেন। আর আপনি যদি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেন, আমার কপালেই চাকরি লেখা নেই, আল্লাহ আমার ভাগ্য খারাপ করেছেন, তাহলে এটা স্রষ্টার দোষ নয়, এটা আপনার চরম বোকামি এবং নিজের আকলের অবমাননা। এই যে তাকদির বা কপালের লেখনের দোহাই দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা, এটা মানুষের একটা মারাত্মক সাইকোলজিক্যাল ট্র্যাপ। মানুষ কেন এই কপালের লিখন ধারণাটাকে এত পছন্দ করে জানেন? কারণ এটা মানুষকে একটা এসকেপ রুট বা পালানোর রাস্তা দেয়। যখন কেউ জীবনে ব্যর্থ হয়, যখন কেউ কোনো পাপ করে, তখন নিজের দোষটা স্বীকার করা খুব কষ্টের। তখন নিজের কাঁধ থেকে দায়িত্ব সরিয়ে ফেলার সবচেয়ে সহজ উপায় হলো এটা বলা যে সবই কপালের লেখন। আল্লাহ চাচ্ছে না তাই আমি নামাজ পড়তে পারছি না, আল্লাহ কপালে লিখে রেখেছে বলেই আমি এই অন্যায়টা করে ফেলেছি। কি ভয়ঙ্কর একটা কথা চিন্তা করেছেন? নিজের অলসতা, নিজের অপরাধের দায়ভার সরাসরি মহান স্রষ্টার উপর চাপিয়ে দেওয়া। অথচ কোরআন বলছে তাকদীর বা স্রষ্টার সিস্টেম কখনোই মানুষকে কর্মহীন পুতুল বা রোবট বানায় না। স্রষ্টা এই মহাবিশ্ব নামের বিশাল সিস্টেমটা তৈরি করেছেন, এর নিয়ম কানুন বা ফিজিক্স গুলো সেট করেছেন, আর তারপর আপনার জীবনের গাড়ির স্টিয়ারিংটা আপনার হাতে তুলে দিয়েছেন। সেই আগুনের উদাহরণটা আবার স্মরণ করুন। আগুনের তাকদীর বা সিস্টেম হলো পুড়িয়ে ফেলা, কিন্তু সেই আগুনে আপনি আপনার হাত দেবেন কি দেবেন না, এই চয়েসটা, এই ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাটা সম্পূর্ণ আপনার। আল্লাহ আপনাকে রোবট বানাননি। রোবটের কোনো নিজস্ব চয়েস থাকে না। রোবট শুধু তার ভেতরে আগে থেকে দিয়ে দেওয়া প্রোগ্রামিং বা স্ক্রিপ্ট ফলো করে। যদি আল্লাহ আপনাকে রোবট বানাতেন, তার আগে থেকেই আপনার ভেতরে পাপ করার কোডিং ঢুকিয়ে দিতেন, তাহলে শেষ বিচারের দিন আপনাকে সেই পাপের জন্য শাস্তি দেওয়াটা হতো চরম অবিচার। কিন্তু আল্লাহ পরম ন্যায় বিচারক। তিনি আপনাকে আকল বা বিবেক দিয়েছেন। তিনি আপনাকে কোরআনের মতো একটা ম্যানুয়াল বা গাইডলাইন দিয়েছেন, যেখানে পরিষ্কার লেখা আছে কোন রাস্তায় গেলে আগুন আর কোন রাস্তায় গেলে শান্তি। এরপর তিনি আপনাকে চূড়ান্ত স্বাধীনতা দিয়েছেন। তুমি চাইলে এই আগুনে হাত দিতে পারো, আবার চাইলে নিজেকে বাঁচাতেও পারো। যখন আপনি নিজের সেই স্বাধীন ইচ্ছা ব্যবহার করে নিজের বিবেককে কবর দিয়ে জেনে বুঝে আগুনে হাত দেন, তখন আপনার হাত পুড়ে যায়। এটা হলো আপনার কর্মফল। আর ঠিক এই জায়গাতেই কোরআনের ইকুয়েশন ১০০% মিলে যায়। যেহেতু কাজটা আপনি নিজের ইচ্ছায় করেছেন, তাই কাজের ভালো বা খারাপ ফলাফলের দায়ভারও সম্পূর্ণ আপনার। এখানে স্রষ্টাকে দোষ দেওয়ার বা কপালের লিখন বলে আফসোস করার এক চুল পরিমাণও কোনো লজিক নেই। এছাড়াও সূরা শুরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। অর্থাৎ বিপদ আসে মানুষের হাতের কামাই বা চয়েসের কারণে। আল্লাহ তো একবারও বলেনি যে বিপদ আসে কারণ আমি তোমার কপালে বা ভাগ্যে লিখে রেখেছিলাম। কিন্তু এই লজিকটা বোঝার পর আপনাদের মনে এখন আরো একটা ভয়ঙ্কর এবং কমপ্লেক্স প্রশ্ন তৈরি হয়েছে। আমি বুঝতে পারতেছি আপনাদের মাথায় কি ঘুরছে এখন। আপনারা হয়তো ভাবছেন, ঠিক আছে, মানলাম আমি রোবট না, মানলাম আমার স্বাধীন ইচ্ছা আছে এবং আমি নিজের কর্মফল ভোগ করছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক বিপত্তি আসে যা আমার কর্মের ফল না। একটা মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় কিংবা ভূমিকম্পে যখন একটা পুরো শহর ধ্বংস হয়ে যায়, তখন তো সেটা মানুষের হাতের কামাই না। তাহলে ওই বিপদগুলো কেন আসে? আল্লাহ যদি সবই সিস্টেমের উপর ছেড়ে দিয়ে থাকেন, তাহলে জীবনে এত দুঃখ, কষ্ট, এত আনপ্রেডিক্টেবল বিপদ কেন আসে? এই প্রশ্নটার উত্তর না জানলে তকদিরের পুরো ইকুয়েশনটাই আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাবে।
ধরুন আপনি রাস্তায় খুব সাবধানে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল। কিংবা ধরুন একটা মানুষ যে জীবনে কোনোদিন কোনো পাপ করেনি, সে ক্যান্সারে আক্রান্ত হলো। তখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় যে অভিযোগটা তৈরি হয় তা হলো, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আল্লাহ কেন আমার কপালে এই বিপদটা লিখে রাখলেন? এটা কি আল্লাহর অবিচার নয়? এর মাঝে আরেকটা প্রশ্ন আসে যে দুনিয়াতে বাচ্চা কাচ্চার কি দোষ, তারা কেন কষ্ট পেয়ে মারা যায়? এটার ভয়ঙ্কর এক থিওরি আমার কাছে আছে, আমি অন্য ভিডিওতে সেটা শোনাবো। অনেকের মাথা ব্লাস্ট করার মতো হতে পারে। যাই হোক, আমাদের সুস্থ মানুষের যে সকল বিপদ আসে সেই বিষয়ে প্রশ্নগুলোর উত্তর না জানলে তকদিরের ইকুয়েশনটা আপনার কাছে সবসময় অসম্পূর্ণই থেকে যাবে। এক মুহূর্তের হয়তো ভাবনা আসে যে কোরআনের সব বিপদকে হয়তো এক পাল্লায় মাপা হয়েছে, কিন্তু না, কোরআন অত্যন্ত নিখুঁতভাবে আমাদের জীবনের বিপদ, দুঃখ আর কষ্টগুলোকে দুটো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছে। এই দুটো ক্যাটাগরি যদি আপনি আজ বুঝতে পারেন, আমি কথা দিচ্ছি জীবনের কোনো বিপদে আপনি আর কখনো হতাশ হবেন না। স্রষ্টার প্রতি আপনার আর কোনো অভিযোগ থাকবে না। চলুন প্রথমটা নিয়ে কথা বলি। কোরআনের ভাষায় এই প্রথম ক্যাটাগরির বিপদের নাম হলো মুসিবা। মুসিবা মানে কি? মুসিবা মানে আকাশ থেকে পড়া কোনো অন্ধ ভাগ্য নয়। মুসিবা হলো দ্য কনসিকুয়েন্স বা আপনার নিজের ভুলের ফলাফল। যখন আপনি স্রষ্টার সেট করে দেওয়ার সিস্টেম বা তকদিরের নিয়ম কানুনগুলো নিজের আকল বা বিবেক দিয়ে না বুঝে ইচ্ছাকৃতভাবে বা বোকামি করে ভেঙে ফেলেন, তখন ফিজিক্সের লজিক অনুযায়ী যে স্বাভাবিক বিপদটা আপনার উপর এসে পড়ে, কোরআন তাকে বলে মুসিবা। অর্থাৎ এই জায়গাটিতে আসছে তাকদীর। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আল্লাহ তো তাকদীর সেট করে রেখেছেন যে আপনি সাগরে ডুবে গেলে সাগরের পানির তকদীর আপনাকে নিঃশ্বাস নিতে দেবে না। এই বিষয়টাকে নির্ধারিত তকদীর বলা হয়। বিষয়টা সরাসরি কোরআন থেকে প্রমাণ করার জন্য আবারও পবিত্র কোরআনের সূরা শুরার ৩০ নম্বর আয়াতে যাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মেরই ফল, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। কি অসাধারণ লজিক! একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বলছেন বিপদ আসে মানুষের হাতের কামাই বা চয়েসের কারণে। আল্লাহ তো একবারও বললেন না যে বিপদ আসে কারণ আমি আগে থেকেই তোমার কপালে সেটা ফিক্সড করে লিখে রেখেছিলাম। চলুন আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরুন একটা ছেলে তার বাইক নিয়ে হাইওয়েতে উঠেছে, তার মাথায় কোনো হেলমেট নেই, আর সে বাইক চালাচ্ছে 200 কিলোমিটার স্পিডে। এখন 200 কিলোমিটার স্পিডে হেলমেট ছাড়া বাইক চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 99%, কারণ সে স্রষ্টার করা ফিজিক্স বা তকদিরের নিয়ম ভাঙছে। অর্থাৎ যেটা নির্ধারিত সেটা ঘটবেই। আর এখানে নির্ধারিতটা কি, অর্থাৎ তকদিরটা কি? এখানে কি তকদির সে 200 কিলোমিটার স্পিডে বাইক চালাবে? এটা না, এটা তার ফ্রি উইল, এটা তার চয়েস। এখানে নির্ধারিত হলো সে 200 কিলোমিটার স্পিডে বাইক চালালে সে যে অ্যাক্সিডেন্ট করবে, অর্থাৎ ফিজিক্সের নিয়মে সে গতিমাত্রা হারিয়ে ফেললে সে যে অ্যাক্সিডেন্ট করবে সেটা হলো তকদির। এরপর সত্যি সত্যি সে অ্যাক্সিডেন্ট করলো এবং তার হাত পা ভেঙে পঙ্গু হয়ে গেল। এখন হাসপাতালে শুয়ে সে যদি কান্নাকাটি করে বলে, হায় রে কপাল, আল্লাহ কেন আমার ভাগ্যে এই অ্যাক্সিডেন্ট লিখে রেখেছিল? আল্লাহ কেন আমাকে পঙ্গু করলো? বলুন তো এখানে স্রষ্টার দোষ কোথায়? আল্লাহ কি তাকে বলেছিলেন 200 কিলোমিটার স্পিডে বাইক চালাতে? না, আল্লাহ তাকে আকল বা বিবেক দিয়েছিলেন। আল্লাহ তাকে কোরআনের মাধ্যমে বারবার বলেছেন নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে না দিতে, কিন্তু সে নিজের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা ব্যবহার করে সিস্টেমের লিমিট ক্রস করেছে। আর তার এই ভুল চয়েসের যে আউটপুট বা কনসিকুয়েন্স তার জীবনে এলো, সেটাই হলো মুসিবা। এই মুসিবা বা বিপদ আল্লাহ তাকে দেননি, সে নিজেই নিজের ঘাড়ে টেনে এনেছে। তাই নিজের বোকামির জন্য তাকদিরকে বা আল্লাহকে দোষ দেওয়াটা হলো পৃথিবীর সবচেয়ে বড় হিপোক্রেসি বা ভণ্ডামি। আবার ভাইবেন না যে খারাপটা আল্লাহ চাইলে আটকাতে পারতেন না, বা খারাপ বলতেই শুধু শয়তান দেয়। না, আমাদের সমাজে একটা কথা আছে যে ভালোটা আসে আল্লাহর থেকে, খারাপটা আসে শয়তানের থেকে। এই কথাটা আল্লাহকে বড় বানায় না, বরং আরো ছোট করে। আল্লাহ একমাত্র ঈশ্বর, তার মতো আরেকটি কি খারাপের ঈশ্বর আছে যে আল্লাহর পাওয়ার বা ক্ষমতা ভেঙে সে নিজের আধিপত্য করবে? না। সূরা নিসার 78 এবং 79 এবং সূরা শুরার 30 নম্বর আয়াত যদি একসাথে পড়েন, তাহলে স্পষ্ট একটা কথা ক্লিয়ার হবেন যে ভালো মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, তবে মন্দটা তোমার কৃতকর্মের ফল। কিন্তু এখন আপনার মাথায় সেই দ্বিতীয় প্রশ্নটা আসতে বাধ্য। আপনি বলবেন, ঠিক আছে, বাইকের অ্যাক্সিডেন্টটা মুসিবা, বুঝলাম, কারণ ওখানে ছেলের নিজের দোষ ছিল। কিন্তু একটা মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় কিংবা ভূমিকম্পে যখন একটা পুরো শহর ধ্বংস হয়ে যায়, তখন তো সেটা মানুষের হাতের কামাই না, সেখানে তো ওই মানুষের কোনো দোষই ছিল না। তাহলে সেই বিপদটা কেন আসে? অসাধারণ প্রশ্ন। আর ঠিক এই জায়গাতেই কোরআন তার দ্বিতীয় পর্দা উন্মোচন করে যে বিপদ আপনার নিজের ভুলের কারণে আসে না, বরং সেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনের ভাষায় সেই বিপদের নাম মুসিবা নয়, সেই বিপদের নাম হলো বালা, ইবতিলা বা ফিতনা। এই শব্দের অর্থগুলো অনেকেই জানেন। এর অর্থ হলো পরীক্ষা করা, যাচাই করা, লেভেল আপ করা, অথবা আগুনে পুড়িয়ে স্বর্ণকে যেভাবে খাঁটি করা হয় ঠিক সেভাবে মানুষকে রিফাইন বা পরিশুদ্ধ করা। সরাসরি কোরআন থেকে ডাটা দিচ্ছি। সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ যখন বললেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে।
একটু আকল দিয়ে চিন্তা করুন। আল্লাহ বলছেন তিনি আমাদের জান ও মালের ক্ষতি দিয়ে, ভয় আর ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন? আপনাদের নিশ্চয়ই ভিডিও গেম খেলার অভিজ্ঞতা আছে, তাই না? একটা ভিডিও গেমের কথা চিন্তা করুন। আপনি একটা গেম খেলছেন, সেই গেমে যদি কোনো বাধা না থাকে, কোনো ভিলেন না থাকে, কোনো কঠিন লেভেল না থাকে, আপনি শুধু সোজা রাস্তা হেঁটে যাচ্ছেন আর কয়েন কালেক্ট করছেন, তাহলে বলুন তো সেটা কি কোনো গেম হলো? সেই গেম খেলে কি আপনি কোনো থ্রিল বা আনন্দ পাবেন? না। গেমের রুলস বা লজিকই হলো ডেভেলপার ইচ্ছাকৃতভাবে আপনার সামনে কঠিন কঠিন বাধা বা অবস্টাকল তৈরি করে দেবেন। লেভেল যত উপরে যাবে গেম তত কঠিন হবে। কারণ কঠিন বাধাগুলো পার হতে পারলেই আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন প্রো প্লেয়ার। বাধা ছাড়া যেমন গেম হয় না, তেমনি পরীক্ষা ছাড়া দুনিয়ার এই ম্যাট্রিক্সের কোনো ভ্যালু থাকে না। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা আলটিমেট পরীক্ষার ভেতরে। এই দুনিয়াটা কোনো জান্নাত বা চিল করার জায়গা নয়, এটা হলো এক্সামিনেশন হল। যখন আল্লাহ কোনো মানুষকে অসুখ দেন কিংবা আপনার ব্যবসায় বিশাল লস করিয়ে দেন, তখন আল্লাহ সেটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা শাস্তি দেওয়ার জন্য করেন না। আল্লাহ দেখতে চান এই কঠিন লেভেলে এসে আপনার রিয়াকশন কি হয়। যখন আপনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান, তখন আপনি কি স্রষ্টাকে গালি দেন, তাকদীরকে দোষ দেন, নাকি আপনি বলেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আপনি কি হাল ছেড়ে দিয়ে সুইসাইড করেন, নাকি ধৈর্য ধরে আবার শূন্য থেকে উঠে দাঁড়ান? আপনার এই ধৈর্যের, এই ঘুরে দাঁড়ানোর যে রিয়াকশন, সেটা রেকর্ড করার জন্যই আল্লাহ আপনার জীবনে বালা বা পরীক্ষার এই কঠিন লেভেলগুলো দেন, যেন কিয়ামতের দিন মাস্টার সার্ভারে আপনাকে অনেক বড় রেওয়ার বা পুরস্কার দেওয়া যায়। সুতরাং আজকের এই আলোচনার পর থেকে আপনার জীবনে আসা দুঃখ কষ্টের সাইকোলজি সম্পূর্ণ বদলে যাওয়া উচিত। যখন আপনার জীবনে কোনো বিপদ আসবে, তখন আকাশের দিকে তাকিয়ে কেন আমার সাথে এমন হলো বলে কান্নাকাটি করবেন না, বরং নিজের আকলকে দুটো প্রশ্ন করবেন। এক, এই বিপদটা কি আমার নিজের কোনো ভুলের কারণে এসেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটা মুসিবা। এখন থেকে শিক্ষা নিন এবং নিজের ভুল শুধরে নিন। আর যদি দেখেন আপনার কোনো দোষ ছিল না, আপনি সম্পূর্ণ সঠিক রাস্তায় ছিলেন, তারপরও বিপদ এসেছে, তাহলে হাসি মুখে একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে বলবেন এটা মুসিবা নয়, এটা হলো বালা বা ইবতিলা। আমার রব, আমার গেম ডেভেলপার আমাকে লেভেল আপ করার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন, আমাকে এই পরীক্ষায় পাশ করতেই হবে। বিপদের এই কোরআনিক সাইকোলজি যদি আপনি একবার নিজের ব্রেইনে সেট করে নিতে পারেন, পৃথিবীর কোনো দুঃখ বা কোনো লস আপনাকে আর এক সেকেন্ডের জন্য হতাশ করতে পারবে না। কিন্তু এতক্ষণ আমরা তকদির, ফ্রি উইল আর বিপদের লজিক নিয়ে অনেক কথা বললাম। আপনারা হয়তো ভাবছেন তার মানে কি আমার জীবনের সবকিছুই আমার হাতে? আল্লাহ কি আগে থেকে কিছুই ফিক্সড করে রাখেননি? অবশ্যই রেখেছেন। আপনার জীবনের এমন কিছু জায়গা আছে যেখানে আপনার বিন্দুমাত্র কোনো চয়েস বা স্বাধীন ইচ্ছা নেই। আপনার জীবনের একটা বিশাল অংশ সম্পূর্ণ আল্লাহর মাস্টার সার্ভার থেকে কন্ট্রোল করা হয়, যাকে আমরা বলতে পারি তাকদীর। আর আরেকটা অংশ আপনার হাতে, যাকে আমরা বলতে পারি ফ্রি উইল। এই দুটো ডাইমেনশন কিভাবে একসাথে কাজ করে, কিভাবে ফিক্সড তাকদীর আর ফ্রি উইল একই সাথে কোনো রকম প্যারাডক্স বা স্ববিরোধিতা ছাড়া চলতে পারে। মহান আল্লাহ, যিনি এই মহাবিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বা মাস্টার ডিজাইনার, তিনি মানুষের জীবনকেও ঠিক এই দুটো আলাদা ক্যাটাগরিতে তৈরি করেছেন। আসুন অত্যন্ত লজিক্যালি আমরা এই দুটো ক্যাটাগরিকে ডিকোড করি। প্রথম ক্যাটাগরি হলো ফিক্সড তাকদীর। আপনার জীবনের প্রথম ক্যাটাগরিটা হলো সেই অংশ যা সম্পূর্ণ আল্লাহর মাস্টার সার্ভার থেকে ফিক্সড করা। এখানে আপনার বিন্দুমাত্র কোনো হাত নেই, কোনো চয়েস নেই, কোনো ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা নেই, অর্থাৎ একেবারে নিখুঁতভাবে পরিমাপ করা। ধরুন একটা কম্পিউটারের প্রসেসর কেমন হবে, তার র্যাম কতটুকু হবে, তার স্ক্রিনের সাইজ কত বড় হবে, এটা কিন্তু কম্পিউটার নিজে ঠিক করতে পারে না। ধরুন এটা যে কোম্পানিতে তৈরি হয়, সেই কোম্পানি আগে থেকেই ফিক্সড করে দিয়েছে। ঠিক একইভাবে আপনার জীবনের এই হার্ডওয়্যার ডাইমেনশনটি আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন। এখানে কি কি ফিক্সড? আপনি ঠিক কোন সালে কোন তারিখে পৃথিবীতে জন্মাবেন সেটা ফিক্সড। আপনার বাবা মা কে হবেন, আপনি কোন দেশে জন্মাবেন, গরিবের ঘরে নাকি ধনীর ঘরে, সেটাও ফিক্সড। আপনার গায়ের রং ফর্সা হবে নাকি কালো হবে, আপনার উচ্চতা কতটুকু হবে, আপনার জেনেটিক্স কেমন হবে, এগুলো সব ফিক্সড। আর সবচেয়ে বড় কথা, আপনি ঠিক কোন দিন কোন সেকেন্ডে মৃত্যুবরণ করবেন সেটাও 100% ফিক্সড। আর এগুলোই আপনার তাকদীর, যেগুলো কোনোদিনই পরিবর্তন সম্ভব নয়। কিন্তু নসিব বা ভাগ্য কিন্তু পরিবর্তনের একটা ম্যাটার রয়েছে, যেটা আমি সামনে আলোচনা করব। যাই হোক, আপনার কি কোনো চয়েস ছিল আপনার বাবা মাকে বেছে নেওয়ার? না। আপনার কি কোনো চয়েস ছিল আপনার গায়ের রং ফর্সা করে পৃথিবীতে আসার? এই জায়গাটাতে নাস্তিকরা সবচেয়ে বড় অভিযোগটা করে। তারা বলে আল্লাহ কেন কাউকে গরিবের ঘরে জন্ম দিলেন আর কাউকে ধনীর ঘরে জন্ম দিলেন? আল্লাহ কেন কাউকে প্রতিবন্ধী করে বানালেন আর কাউকে সুস্থ বানালেন? এটা কি আল্লাহর অবিচার নয়? একটু গভীরভাবে আকল খাটান, একটু লজিক দিয়ে চিন্তা করুন। আল্লাহ এইগুলোকে ফিক্সড রেখেছেন একটা অত্যন্ত স্পেশাল কারণে, আর সেটা হলো এটা হচ্ছে আপনার পরীক্ষার হল বা এক্সামিনেশন সেন্টার। আপনি যখন কোনো বোর্ডে পরীক্ষা দিতে যান, আপনি কি নিজে ঠিক করতে পারেন যে আপনার
আপনার সিট কোন স্কুলে পড়বে? আপনি কি নিজে ঠিক করতে পারেন যে আপনার বেঞ্চটা কাঠের হবে নাকি লোহার হবে? না, বোর্ড থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হয় আপনাকে সেখানেই পরীক্ষা দিতে হয়। জাস্ট একটা সাধারণ জিনিস ভাবলে দেখবেন যে আমরা পৃথিবীতে অনেক জায়গায় অনেক কিছু ফিক্সড, যেগুলো আমরা নিজেরা পরিবর্তন করতে পারবো না। আমাদের পার্থিব জীবনেও মানে আমরা মানুষরা যে জীবন তৈরি করেছি, আমরা যেভাবে এই যে যেমন ধরতে পারেন মিলিটারি ফোর্সের একেকজনের ড্রেস সবগুলো একই রকম। কেউ চাইলেই কি অন্য ড্রেস কোড পড়তে পারবে? পারবে না। তাহলে সে কি ওখানে দাঁড়িয়ে বলতে পারবে যে আমাকে কেন অন্য ড্রেস পড়তে দেওয়া হচ্ছে না? আমি কেন তাদের মতো এই ড্রেসই পরে থাকবো? বা ধরুন আপনাকে যদি সুযোগও দেওয়া হয় যে যতগুলো মানুষ আছে সবার সমান অধিকার দিন, আপনি কি দিতে পারবেন? পারবেন না। আপনি কি পৃথিবীর বা দেশের সবাইকে প্রধানমন্ত্রী বানাতে পারবেন? পারবেন না। আপনি সেই চেয়ারে বসাইতে পারবেন না। আপনি যদি বলেন সবাই গিয়ে মাঠে চাষ করবে, সম্ভব না। সেভাবে পৃথিবী চলবে না। আবার যদি বলেন সবাই বড় বড় প্রাইভেট কারে চলাফেরা করবে, কেউ কারো বাড়ির চাকর হবে না, কেউ কারো বাড়ির দারোয়ান হবে না, তাহলেও এই দুনিয়া আপনি চালাতে পারবেন না। আপনি কোনোভাবেই এগুলো করতে পারবেন না। অর্থাৎ পৃথিবীকে ব্যালেন্স করার জন্য অবশ্যই মানুষকে ধনী গরিব এই ভেদাভেদটা রাখতেই হবে। পৃথিবীর সবাই ধনী হলে একসাথে সবাই গরিব হবে। যেহেতু এই হার্ডওয়্যার বা ফিক্সড ডাইমেনশনে আপনার কোনো স্বাধীন ইচ্ছা বা চয়েস ছিল না, তাই স্রষ্টার পরম ন্যায় বিচারের সবচেয়ে বড় প্রমাণ হলো কিয়ামতের দিন বা শেষ বিচারের দিন আল্লাহ আপনাকে এই বিষয়গুলোর উপর কখনোই প্রশ্ন করবেন না। আল্লাহ কখনোই আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন না, তুমি কেন কালো হয়ে জন্মেছিলে? তুমি কেন গরিবের ঘরে জন্মেছিলে? তুমি কেন 5 ফুটেরও কম উচ্চতা নিয়ে পৃথিবীতে এসেছিলে? অসম্ভব। আল্লাহ অত্যন্ত ন্যায় বিচারক। যে বিষয়ে তিনি আপনাকে কোনো চয়েস দেননি, সে বিষয়ে তিনি আপনার কোনো বিচারও করবেন না। আপনার ফিক্সড তাকদীর বা হার্ডওয়্যার নিয়ে আপনার কোনো জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে না। তাই স্রষ্টার বিরুদ্ধে অবিচারের অভিযোগ তোলাটা হলো মানুষের সবচেয়ে বড় বোকামি। বলতে পারেন যে লোক হিন্দু ঘরে জন্মেছে তার তো পরীক্ষা কঠিন হয়ে গেল একজন জন্মগত মুসলিমের থেকে। হ্যাঁ, পরীক্ষা হলেও প্রশ্নপত্র ক সেট, খ সেট, গ বা ঘ সেট দেয়, যা আলাদা আলাদা পরীক্ষার্থীর কাছে গিয়ে পড়ে। কিন্তু আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, তাহলে কিভাবে তিনি বিচার করবেন ভেবে নিন। যেমন ধরুন, যার পরীক্ষার প্রশ্নপত্র যত কঠিন তার ফিক্সড তাকদিরের তুলনায়, তাকদির বলতে বুঝছেনি যে আমি কি বোঝাচ্ছি, আপনার লম্বা হওয়া, আপনার কোন ঘরে জন্ম নেওয়া, এগুলো তো আপনার তাকদির অর্থাৎ নির্ধারিত। এগুলো সবই পরিমাপ করা, যেটা আমরা শুরুর দিকে প্রমাণ করলাম। তাই আপনার পরীক্ষার প্রশ্নপত্র যতই কঠিন হবে আপনার তাকদিরের তুলনায়, অবশ্যই তাতে আপনার খাতাকে নরম করে দেখা হবে। আবার যার পরীক্ষা সহজ ছিল তার খাতা শক্ত করে দেখা হবে। এভাবে ন্যায় বিচার হতেই পারে, কারণ আল্লাহ তো ন্যায় বিচারক। তাই তাকদির কি হলো সেটা ম্যাটার করে না, বরং আল্লাহ কিসের ভিত্তিতে বিচার করবেন বা মানুষের জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবেন সেটা ম্যাটার করে। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের জীবনের দ্বিতীয় ক্যাটাগরিতে। দ্বিতীয় ক্যাটাগরিটি হলো ফ্রি উইল। আপনার জীবনের এই দ্বিতীয় ডাইমেনশনটি হলো সেই জায়গা যেখানে আল্লাহ নিজে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছেন এবং জীবনের গাড়ির স্টিয়ারিংটা সম্পূর্ণ আপনার হাতে তুলে দিয়েছেন। কম্পিউটারের হার্ডওয়্যার অর্থাৎ তাকদীর তো কোনো কোম্পানি বানিয়ে দিয়েছে, কিন্তু সেই কম্পিউটারে আপনি কোন সফটওয়্যার চালাবেন, আপনি কি কোরআন তেলাওয়াত শুনবেন নাকি আপনি খারাপ কোনো মুভি দেখবেন, সেই চয়েসটা কোম্পানি ফিক্সড করে দেয় না। সেই চয়েসটা সম্পূর্ণ ইউজারের বা আপনার হাতে। ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা শরীর দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, কিন্তু এই জীবনটাকে আপনি কিভাবে চালাবেন সেটা তিনি ফিক্সড করে দেননি। আপনি কি সততার সাথে ব্যবসা করবেন নাকি মানুষের সাথে প্রতারণা করবেন, এই চয়েস আপনার। আপনি কি বিপদে পড়লে ধৈর্য ধরবেন নাকি স্রষ্টাকে গালি দেবেন, এই চয়েস আপনার। আপনি কি কোরআনের রাস্তা ফলো করবেন নাকি শয়তানের রাস্তা ফলো করবেন, এই স্টিয়ারিং সম্পূর্ণ আপনার হাতে। আর এই দ্বিতীয় ডাইমেনশন বা ফ্রি উইলের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে এমন একটা আয়াত দিয়েছেন যা পৃথিবীর সমস্ত দর্শন বা ফিলোসফিকে হার মানিয়ে দেয়। সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত ক্লিয়ার ভাবে ঘোষণা দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর বলো সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরি করে। অর্থাৎ সত্য তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে কুফরি করুক। একটু গভীরভাবে খেয়াল করুন, আল্লাহ বলছেন না যে আমি যাকে ঈমানদার বানাবো সে ঈমান আনবে, বরং আল্লাহ বলছেন যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে কুফরি বা অবিশ্বাস করুক। স্রষ্টা আপনাকে এতটা স্বাধীনতা দিয়েছেন যে আপনি চাইলে খোদ স্রষ্টাকে অস্বীকার করতে পারেন, আপনি চাইলে তাকে অবিশ্বাস করতে পারেন। তিনি আপনার স্বাধীনতাকে আটকে রাখবেন না, কিন্তু এই স্বাধীনতার সাথেই আসে চূড়ান্ত দায়িত্ব বা রেসপন্সিবিলিটি। যেহেতু এই দ্বিতীয় ক্যাটাগরিতে আপনার পূর্ণ স্বাধীনতা ছিল, আপনার আকল বা বিবেক ব্যবহারের চয়েস ছিল, তাই শেষ বিচারের দিন আপনার বিচার হবে ঠিক এই ডাইমেনশন বা আপনার চয়েসের উপর ভিত্তি করে। আল্লাহ দেখবেন না যে আপনি কোন ঘরে জন্মেছিলেন, কারণ সেটা তো তাকদীর। আল্লাহ দেখবেন আপনি যে ঘরেই জন্মান না কেন সেখান থেকে আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী স্টিয়ারিংটা কোন দিকে ঘুরিয়েছেন, কারণ সেটা আপনার ফ্রি উইল। একজন গরিব ঘরে জন্ম নেওয়া মানুষ হয়তো তার সততা আর ধৈর্য দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্তরে চলে যাবে।
আরেকজন রাজা বা ধনকুপের ঘরে জন্ম নেওয়া মানুষ হয়তো তার অহংকার আর জুলুমের সফটওয়্যার দিয়ে জাহান্নামের একেবারে তলানিতে গিয়ে পৌঁছাবে। এখানে কোনো প্যারাডক্স নেই, কোনো স্ববিরোধিতা নেই। স্রষ্টার ইকুয়েশন একদম পানির মতো পরিষ্কার। আল্লাহ আপনার জীবনের পরীক্ষার প্রশ্নপত্র এবং পরীক্ষার সময়কাল নির্ধারণ করে দিয়েছেন, যেটা ফিক্সড অর্থাৎ তাকদীর। কিন্তু আপনি পরীক্ষার খাতায় কি উত্তর লিখবেন সেটা তিনি নির্ধারণ করে দেননি, সেটা আপনার ফ্রি উইল। উত্তর লেখার দায়িত্ব আপনার। তাই তাকদীর আর ফ্রি উইল একে অপরের বিরোধী নয়, এরা হলো একটা নিখুঁত মেশিনের দুটো গিয়ার। একদিকে স্রষ্টার পূর্ণ নিয়ন্ত্রণ আর বাউন্ডারি, অন্যদিকে সেই বাউন্ডারির ভেতরে মানুষের পূর্ণ স্বাধীনতা। আমি পুরো বিষয়টাকে বোঝাতে একটি লাইন বানিয়েছি। লাইনটা হলো, তাকদীর মানে সকল কিছু নির্ধারিত নয়, বরং কিছু নির্ধারিত বিষয়ই হলো তাকদীর। এই একটা লাইনই যথেষ্ট পুরো কনসেপ্টটাকে বুঝতে। অনেকে আমার থিওরি এই এক লাইনে বুঝে গেছেন বা যাবেন। আমি আবারও বলছি, তকদির মানে সকল কিছু নির্ধারিত নয়, বরং কিছু নির্ধারিত বিষয়ই হলো তাকদীর। আরো সহজ করে বললে, তাকদীর মানে আমাদের সবকিছু নির্ধারিত নয়, বরং যা যা নির্ধারিত তা হলো তাকদীর। অর্থাৎ এতকাল যাবৎ মনে করে এসেছি যা কিছু করি সবই নির্ধারিত তকদীর, কিন্তু আমরা কোরআন থেকে একটা ধারণা পেলাম যে নির্ধারিত কিছুকে তকদীর বলে, কিন্তু সবকিছু নির্ধারিত নয়। এতক্ষণ আমরা তাকদীর, ফ্রি উইল, বিপদ এবং জীবনের ডাইমেনশন নিয়ে অনেক গভীর আলোচনা করেছি, কিন্তু মানুষের ব্রেন এমন একটা জিনিস যাকে শুধু থিওরি দিয়ে সবসময় সন্তুষ্ট করা যায় না। ব্রেন চায় একটা প্র্যাকটিক্যাল ছবি, একটা দৃশ্যমান উদাহরণ, যা দিয়ে সে পুরো কনসেপ্টটাকে চোখের সামনে দেখতে পারবে। তাই এখন আমি আপনাদের সামনে এমন একটা উপমা দাঁড় করাবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা তকদির আর ভাগ্যের সমস্ত কনফিউশনকে আক্ষরিক করতে ধুলোয় মিশিয়ে দেবে। এই থিওরির নাম দিয়েছি আমি দ্য গুগল ম্যাপ থিওরি। যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা প্রতিদিন মোবাইলে যে গুগল ম্যাপ ব্যবহার করি, সেই একটা সাধারণ ম্যাপের ভেতরে যে কোরআনের এত গভীর ফিলোসফি লুকিয়ে আছে তা আজকের আগে হয়তো কেউ চিন্তাও করেনি। নিজের চারপাশের সবকিছু থেকে মনোযোগ সরিয়ে নিন, কারণ এখন আমরা তাকদীরের পুরো কনসেপ্টটাকে গুগল ম্যাপের কাঠামোর উপর ফেলে ডিকোড করব। এক নম্বর বিষয় হলো ফিক্সড ম্যাপ ও লিমিটেড ফ্রি উইল, অর্থাৎ সীমাবদ্ধ স্বাধীনতা। গুগল ম্যাপ কিভাবে কাজ করে? ম্যাপের ডেভেলপাররা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীর রাস্তা, নদী, পাহাড় এবং সীমানাগুলো আগে থেকেই সার্ভারে নিখুঁতভাবে কোডিং করে রেখেছেন। আপনি ম্যাপ ওপেন করলেই সেই ফিক্সড বা অপরিবর্তনীয় রাস্তাগুলো দেখতে পান। আপনি চাইলেই কি গাড়ি নিয়ে ম্যাপের বাইরে আকাশে উঠতে পারবেন? পারবেন না। আপনি চাইলেই নদীর উপর দিয়ে গাড়ি চালাতে পারবেন না, কারণ ম্যাপের একটা নির্দিষ্ট বাউন্ডারি বা সীমানা আছে যা ডেভেলপার আগেই সেট করে দিয়েছেন। তাকদীরের ক্ষেত্রে এটাই হলো আমাদের লিমিটেড ফ্রি উইল বা সীমাবদ্ধ স্বাধীন ইচ্ছা। আল্লাহ আমাদের জন্য একটা ফিজিক্যাল সিস্টেম বা ম্যাপ তৈরি করে দিয়েছেন। আপনি চাইলেই আপনার 10টা হাত বানাতে পারবেন না। আপনি চাইলেই মানুষের বদলে পাখি হয়ে যেতে পারবেন না। আপনার জন্ম, পরিবার, শারীরিক গঠন এগুলো হলো সেই ফিক্সড ম্যাপ অর্থাৎ তাকদীর। এই ম্যাপের সীমানার ভেতরে থেকেই আপনাকে ড্রাইভ করতে হবে, কিন্তু সেই ফিক্সড রাস্তার ভেতরে আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন, সেই চলাচলের স্বাধীনতাটা ডেভেলপার সম্পূর্ণ আপনার হাতে অর্থাৎ ইউজারের হাতে ছেড়ে দিয়েছেন। 2 নম্বর বিষয় হলো গন্তব্য এবং ব্লু লাইন, গাইডেন্স বা হিদায়াত। আপনি যখন গুগল ম্যাপে একটা গন্তব্য বা ডেস্টিনেশন লিখে সার্চ দেন, ম্যাপ আপনাকে সেখানে যাওয়ার রাস্তা দেখায়। কোরআনের ম্যাপেও চূড়ান্ত গন্তব্য আগে থেকেই ফিক্সড করে দেওয়া আছে। একটি জান্নাত, অন্যটি জাহান্নাম। কোন গন্তব্যে গেলে কি হবে সেটাও কোরআন পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে। এখন গন্তব্যে যাওয়ার জন্য গুগল ম্যাপ আপনাকে সবচেয়ে নিরাপদ এবং সঠিক পথটি নীল দাগ বা ব্লু লাইন দিয়ে দেখিয়ে দেয়। কোরআনিক লজিকে এই ব্লু লাইনটাই হলো আসমানি কিতাব, আমাদের পবিত্র আল কোরআন। এটা হলো স্রষ্টার দেওয়া গাইডেন্স বা হিদায়াত। এবং যে সহজ সরল রাস্তাটি আছে সেটা হলো সিরাতুল মুস্তাকিম। ম্যাপের ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনাকে বারবার বলে সামনে বিপদ আছে, ডানে মোড় নিন। কোরআনেও আপনাকে বলে সামনে হারাম পথ, সৎ পথে চলো। কিন্তু ম্যাপ কখনোই আপনার গাড়ির স্টিয়ারিং নিজে কন্ট্রোল করে জোর করে গন্তব্যে নিয়ে যায় না। স্টিয়ারিং আপনার হাতেই থাকে। এই গুগল ম্যাপ থিওরি দিয়ে আমি 3 নম্বর যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো তওবা বা রিক্যালকুলেটিং। গাড়ি চালাতে গিয়ে অনেক সময় আমরা ব্লু লাইন বা সঠিক রাস্তা মিস করে ফেলি, ভুল রাস্তায় ঢুকে পড়ি। তখন গুগল ম্যাপ কি আপনার উপর রাগ করে? ম্যাপ কি ক্র্যাশ করে বা বন্ধ হয়ে যায়? না। আপনি যখন ভুল রাস্তায় যান, ম্যাপের সাথে সাথে রিক্যালকুলেটিং বা নতুন করে হিসাব করা শুরু করেন। আপনার ওই ভুল রাস্তার কোনো অবস্থান থেকেই গন্তব্যে ফেরার একটা নতুন পথ সে আপনাকে দেখিয়ে দেয়। তকদিরের সিস্টেমে এই রিক্যালকুলেটিং অপশনটাই হলো আমাদের তওবা। আপনি নিজের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা ব্যবহার করে পাপ করে ফেলেছেন, ভুল রাস্তায় চলে গেছেন, কিন্তু স্রষ্টার সিস্টেম বা তাকদির এত নিখুঁত যে আপনি যখনই নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেন, স্রষ্টার সার্ভার সাথে সাথে আপনার ওই পাপের জায়গা থেকেই আবার হেদায়েতের পথে ফেরার নতুন রাস্তা ওপেন করে দেয়।
এরপরে এর সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত ৪ নাম্বার যে বিষয়টা আমি এনেছি সেটা হলো গোমরাহি বা ধ্বংসের গন্তব্য। ম্যাপ আপনাকে বারবার রিক্যালকুলেট করে সঠিক রাস্তা দেখাচ্ছে, ব্লু লাইন দেখাচ্ছে, কিন্তু আপনি যদি চরম ঘাটতেরা হন, ম্যাপ বলছে ডানে যেতে, আপনি ইচ্ছাকৃতভাবে বারবার বামে যাচ্ছেন। ম্যাপ বলছে ইউটার্ন নিতে, আপনি সোজা চলে যাচ্ছেন। এভাবে আপনি যদি ম্যাপের প্রতিটি নির্দেশ ইগনোর করে উল্টো রাস্তায় যেতেই থাকেন, একটা সময় কি হবে? একটা সময় আপনি এমন একটা গন্তব্যে বা ডেড এন্ডে গিয়ে পৌঁছাবেন যেখান থেকে আর ফেরার উপায় নেই, আপনি হারিয়ে যাবেন। কোরআনের ভাষায় এটাই হলো গুমরাহি। আল্লাহ ইচ্ছে করে কাউকে গুমরাহ করেন না। মানুষ যখন বারবার নিজের আকল ধ্বংস করে ফ্রি উইল ব্যবহার করে কোরআনের সিগন্যালগুলো ইগনোর করতে থাকে, তখন সে নিজেই ধ্বংসের গন্তব্যে গিয়ে পৌঁছায়। অর্থাৎ জান্নাতের গন্তব্যে যাওয়ার রাস্তা ছেড়ে আপনি জাহান্নামের রাস্তায় উঠেছেন। আবার এরও সাথে আরো ওতপ্রোতভাবে যে বিষয়টা জড়িত, অর্থাৎ ৫ নম্বর বিষয় যেটা আমি এনেছি সেটা হলো মোহর মারা বা সিগন্যাল লস্ট। আপনি ম্যাপের ব্লু লাইন বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে যদি গহীন জঙ্গলে বা ভুল পথে যেতে যেতে আর পথ খুঁজে না পান, তখন আপনার মোবাইলের স্ক্রিনে কি লেখা ওঠে? লেখা ওঠে জিপিএস সিগন্যাল লস্ট। তখন ম্যাপ আর আপনাকে ডিরেকশন দিতে পারে না। এটা কি ম্যাপের দোষ? না, আপনি নিজেই স্যাটেলাইটের কভারেজ এরিয়ার বাইরে চলে গেছেন। কোরআনের ভাষায় এটাই হলো খতমুল্লাহ আলা কুলুবিহিম বা অন্তরে মোহর মেরে দেওয়া। মানুষ যখন যুগের পর যুগ সীমাহীন পাপ করতে থাকে, তখন তার অন্তর অন্ধকার হয়ে যায়। সে স্রষ্টার হিদায়েতের সিগন্যাল বা জিপিএস কভারেজ চিরতরে হারিয়ে ফেলে। তখন তার আকল আর কাজ করে না। এরপর ৬ নম্বর বিষয়ে যেটা আমি এনেছি সেটা হলো আত্মহত্যা বা অফ রোড ক্র্যাশ। আপনার ফ্রি হুইল আছে, স্টিয়ারিং আপনার হাতে। এখন আপনি যদি রাস্তা ছেড়ে ইচ্ছাকৃতভাবে গাড়িকে কোনো একটা বাড়ির উপর তুলে দেন বা পাহাড়ি খাদের নিচে ফেলে দেন, তবে গাড়িটি তো ধ্বংস হয়ে যাবে। ম্যাপ আপনাকে এই কাজের জন্য বানায়নি, ম্যাপ আপনাকে রাস্তা দেখিয়েছিল। আর এটাই হলো আত্মহত্যা বা সিস্টেম ডিস্ট্রয়। আল্লাহ আপনাকে একটা সুন্দর রাস্তায় চলার জন্য জীবন নামের একটা দামি গাড়ি দিয়েছিলেন, কিন্তু আপনি কোরআনের লজিক ব্রেক করে নিজের স্বাধীন ইচ্ছায় গাড়ি খাদে ফেলে তা ধ্বংস করে দিলেন। এর জন্য স্রষ্টা এক চুল পরিমাণও দায়ী নন, দায়ী আপনার ভুল চয়েস। কারণ আপনি ইচ্ছা করে রাস্তা ছেড়ে নিজে নিজে আত্মহত্যা করেছেন। তারপর ৭ নম্বর যে বিষয়টা আমি এনেছি, যেটা এই আত্মহত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আমি যথাসাধ্য চেষ্টা করেছি এই প্রত্যেকটা বিষয় সিরিয়ালভাবে সাজানোর। তাই ৭ নম্বর বিষয়ে যেটা আমি এনেছি সেটা হলো মৃত্যুর সময় বা আজল, অর্থাৎ ডেথ টাইমার। আপনি সঠিক রাস্তায় ব্লু লাইনে থাকুন আর ভুল রাস্তায় অন্ধকারে থাকুন। ম্যাপের সার্ভারে আপনার গাড়ির ব্যাটারি বা ট্রিপের একটা নির্দিষ্ট টাইম লিমিট বা টাইমার আগে থেকে সেট করা আছে, যেটা হলো আপনার তকদির, অর্থাৎ সেই মৃত্যুর তকদির। আপনার যাত্রা শুরু হওয়ার আগেই ফিক্সড করে দেওয়া আছে যে আপনি ঠিক কতক্ষণ ওই ম্যাপে ড্রাইভ করবেন। সময় শেষ হওয়া মাত্রই আপনার নেভিগেশন অফ হয়ে যাবে, স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। কোরআনে এটাই হলো আজল বা সুনির্দিষ্ট মৃত্যু। আপনার মৃত্যু কবে, কোথায়, কোন সেকেন্ডে হবে সেটা মাস্টার সার্ভারে আগে থেকেই ফিক্সড। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আপনি কিভাবে মারা যাবেন, আমি কিন্তু এখানে কিভাবে শব্দটি ব্যবহার করিনি। আপনি কিভাবে মারা যাবেন এটা তকদিরে নির্ধারিত নয়, এটা হলো নসিব, অর্থাৎ আপনার চয়েসের ফলে ফসল। সেটা কিভাবে হয় সেটা একটু পরে বুঝতে পারবেন। আপনি যে পথেই ড্রাইভ করুন না কেন, স্রষ্টার নির্ধারিত সেই সেকেন্ডটি আসা মাত্রই আপনাকে দুনিয়ার এই ম্যাপ থেকে লগ আউট করে নেওয়া হবে। এটাই হলো মৃত্যু। আর এই মৃত্যুও তাকদীর। আর এটা হাজার দোয়ার মাধ্যমেও পরিবর্তন করা সম্ভব নয়। কোরআনে কোথাও মৃত্যুর ডেট পিছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ৮ নম্বর যে বিষয়টি আমি এনেছি সেটা হলো পরীক্ষা বা বালা। ম্যাপে চলতে চলতে হঠাৎ দেখলেন সামনে রেড জোন বা বিশাল ট্রাফিক জ্যাম। আপনার মন খারাপ হয়ে গেল। আপনি ম্যাপের উপর রেগে গেলেন যে কেন এই জ্যাম দেওয়া হলো, কিন্তু একটু পর জানতে পারলেন ওই জ্যামের ঠিক ১ কিলোমিটার সামনে একটা ব্রিজ ভেঙে পড়েছে বা একটা বিশাল ট্রাক উল্টে গেছে। অর্থাৎ ম্যাপ আপনাকে ওই জ্যামে আটকে রেখেছিল যেন আপনি সামনের ওই ভয়ঙ্কর মৃত্যু থেকে বেঁচে যান। কোরআনিক লজিকে আপনার জীবনের বিপদ বা বালা হলো ঠিক এই রকম। অনেক সময় আল্লাহ আমাদের জীবনের রোগ, লস বা বিপদ, অর্থাৎ রাস্তার সেই ট্রাফিক জ্যাম দিয়ে আমাদের আটকে রাখেন, যা আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুব কষ্টের মনে হয়, কিন্তু মূলত স্রষ্টা তার মাস্টার প্ল্যান দিয়ে আমাদের সামনের কোনো বিশাল ধ্বংস থেকে রক্ষা করেন। আর যদি রক্ষা না করেন তো কেল্লাফ হতে, মানে আপনি শেষ, আপনার হায়াত শেষ। আবার অনেক সময় এমন হয় যে আপনি খুব সাবধানে সঠিক লেনে ড্রাইভ করছেন, কিন্তু অন্য কারো বেপরোয়া ড্রাইভিং এর কারণে একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে দিল। এখানে আপনার কোনো দোষ ছিল না, এটি হলো অন্যের ফ্রি উইলের কারণে আপনার উপর আসা সামাজিক পরীক্ষা। দুনিয়ার সিস্টেমে আপনি একা ড্রাইভ করছেন না, কোটি কোটি মানুষ ড্রাইভ করছে। তাদের কর্মের প্রভাব আর সেই নির্দোষ অবস্থায় বিপদে পড়ে আপনি কিভাবে রিয়াক্ট করেন সেটাই স্রষ্টা পরীক্ষা করেন। এবং যে মানুষটা আপনাকে ধাক্কা দিল সেটাই হলো অন্যের হক মেরে খাওয়া। এই অন্যের হক মেরে খাওয়া তালিকাতে আরেকটা আলাদা নাম্বার দিয়ে করা যেত, কিন্তু এত ক্যাটাগরি করার দরকার নাই, বিষয়টা বুঝলেই হলো। ৯ নম্বরের যে বিষয়টা আমি এনেছি সেটা হলো দোয়া
বা অল্টারনেট রুট। আপনি জ্যামে আটকে আছেন বা বিপদে আছেন, তখন ম্যাপে একটা অপশন থাকে রিপোর্ট ট্রাফিক বা বিকল্প রাস্তার জন্য রিকোয়েস্ট করা। আপনি রিকোয়েস্ট করলেন, গুগল ম্যাপটি হঠাৎ করে তার সার্ভার থেকে এমন একটা হিডেন রুট বা শর্টকাট বাইপাস বের করে দিল যা একটু আগেও ম্যাপে দেখাচ্ছিল না। এটাই হলো আমাদের দোয়া, অর্থাৎ আমাদের দোয়া কবুল হওয়া। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। আপনি যখন বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তখন মাস্টার সার্ভার থেকে আপনার জন্য ভাগ্যের নতুন একটি রাস্তা খুলে দেওয়া হয়। আমি আবার বলছি, এখানে নাসিবের বিষয় আসে, অর্থাৎ তাকদীর পরিবর্তনশীল নয়, কিন্তু নাসিব বিষয়টা পরিবর্তন হয়। কিভাবে হয় সেটা বললামই, যে অপেক্ষা করুন, সামনেই আসতেছি। আপনার দোয়ার কারণে ভাগ্যের এই পরিবর্তনটাই হলো সেই ভাগ্য যেটা নিয়ে এত পেঁচাল পারে নাস্তিকেরা। সামনে সেগুলোর উত্তর আসবে, একটু অপেক্ষা করুন। 10 নম্বরে যে বিষয়টা আমি এনেছি সেটা হলো শয়তানের ধোঁকা বা কুমন্ত্রণা। আপনি খুব মন দিয়ে ম্যাপে গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার পাশের সিটে বসে আছে একটা বদমাশ প্যাসেঞ্জার বা হ্যাকার। সে বারবার আপনার কানে ফিসফিস করে বলছে, আরে গুগল ম্যাপ ভুল বলছে, আমি শর্টকাট চিনি, তুমি ডান দিকের ওই অন্ধকার রাস্তায় চলো। এই প্যাসেঞ্জারটা হলো শয়তান। তার কাজই হলো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়া। কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, ওই প্যাসেঞ্জারের এতটুকু ক্ষমতা নেই যে সে আপনার হাত থেকে জোর করে স্টিয়ারিং কেটে নেবে। আল্লাহ শয়তানকে সেই ক্ষমতা দেননি। শয়তান শুধু আপনাকে ভুল সিগন্যাল দিতে পারে, কিন্তু স্টিয়ারিং ঘুরিয়ে খাদে পড়ার চূড়ান্ত সিদ্ধান্ত আপনি নিজের হাতেই নেন। 11 নম্বর যে বিষয়টি আমি এনেছি সেটা হলো লাইলাতুল কদর বা অ্যানুয়াল আপডেট। ম্যাপের মূল সার্ভার অর্থাৎ লোহে মাহফুজ তো ফিক্সড, কিন্তু আপনার মোবাইলের অ্যাপটি প্রতি বছর বা নির্দিষ্ট একটা সময়ে সার্ভার থেকে একটা অ্যানুয়াল আপডেট নেয়। আগামী 1 বছরের জন্য কোথায় কোথায় নতুন রাস্তা হলো, ট্রাফিক কেমন হবে, সেই ডাটা চেস মেমোরিতে ডাউনলোড হয়। এটাই হলো লাইলাতুল কদর বা ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে মাস্টারের সার্ভারের মূল ব্লুপ্রিন্ট থেকে আগামী 1 বছরের জন্য আপনার বাজেট, বিপদ, রিজিক এবং রুটগুলো ফেরেশতাদের কাছে দুনিয়াতে ডাউনলোড বা রিলিজ করা হয়। 12 নম্বরে যে বিষয়টা আমি এনেছি সেটা হলো বরকত বা গ্রিন লাইন। সব শেষে আপনি যখন গন্তব্যে যাওয়ার জন্য হালাল বা সঠিক রাস্তা বেছে নেন, ম্যাপ তখন একটা সম্পূর্ণ সবুজ রাস্তা বা গ্রিন লাইন দেখায়। এই রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। এই রাস্তায় গেলে আপনার অনেক সময় বাঁচে এবং গাড়ির তেলও বাঁচে। কোরআনিক ফিলোসফিতে এটাই হলো বরকত। আপনার আয় হয়তো লিমিটেড, আপনার গাড়ির তেল হয়তো কম, কিন্তু আপনি যখন স্রষ্টার সিস্টেম অনুযায়ী হালাল পথে চলেন, তখন আল্লাহ আপনার জীবনের গ্রিন লাইন দিয়ে দেন। অল্প রিজিকেই আপনি অনেক বেশি প্রশান্তি পান, কোনো মানসিক জ্যামে আপনাকে আটকাতে হয় না। 13 নম্বরে যে বিষয়টা আমি রেখেছি সেটা হলো আল্লাহর ইলম বা স্যাটেলাইট ভিউ। গুগল ম্যাপ থিওরির একেবারে শেষ এবং সবচেয়ে শক্তিশালী যে পয়েন্টটি আমি রেখেছি সেটাই এটা। নাস্তিকদের সবচেয়ে বড় প্রশ্ন, আল্লাহ যদি আগেই সব জানেন, আমি কি করব তা যদি আল্লাহ আগেই জানেন, তবে এটা আমার পরীক্ষা কিভাবে হলো? একটু আকল খাটান। আপনি যখন ড্রাইভিং সিটে বসে থাকেন, আপনি শুধু আপনার সামনের 100 মিটার রাস্তা দেখতে পান, কিন্তু ম্যাপের যে মূল স্যাটেলাইট সে আছে মহাকাশে। সে উপর থেকে পুরো শহরের রাস্তা একসাথে দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে আপনি কোথায় আছেন, অর্থাৎ আপনার বর্তমান, আপনি কোথায় থেকে এসেছেন, অর্থাৎ আপনার অতীত, এবং আপনি যে স্পিডে যে রাস্তায় এগোচ্ছেন তাতে 5 মিনিট পর আপনি কোন জেমে গিয়ে পড়বেন, অর্থাৎ ভবিষ্যৎ। স্যাটেলাইট আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একটা সিঙ্গেল ফ্রেমে একসাথে করে দেখতে পাচ্ছে। যদিও স্যাটেলাইটের কিন্তু ভুল হয়, কিন্তু আল্লাহর তো আর ভুল হবে না। মহান আল্লাহ হলেন সময়ের ঊর্ধ্বে, তিনি টাইমলেস। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলতে আমাদের কাছে যা মনে হয়, আল্লাহর কাছে সেটা শুধু একটা বিন্দুর মতো। তিনি মহাবিশ্বের স্যাটেলাইট ভিউ বা লোহে মাহফুজ থেকে একসাথে দেখছেন। আপনি আপনার স্বাধীন ইচ্ছা দিয়ে আজ থেকে 10 বছর পর কি চয়েস নেবেন? আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি পাপ করছেন না, বরং আপনি নিজের ফ্রি উইল দিয়ে ভবিষ্যতে এই পাপটা করবেন, সেটা আল্লাহ সময়ের বাইরে থেকে আগেই দেখতে পান দেখেই তিনি সার্ভারে সেটা রেকর্ড করে রেখেছেন। মানে বিষয়টা এমন যে, ধরুন আল্লাহ আপনার ভবিষ্যতে বসে আছেন, অতীতে নয়। আচ্ছা বাদ দেন, ধরুন আপনার বয়স 20 বছর। এখন আপনি গত 19 বছরে যা যা করেছেন তা একটি খাতায় লিখে রাখলেন। এখন আপনি তো মানুষ, কিন্তু আপনার সেই দেখতে পাওয়া জায়গায় যদি মহান সৃষ্টিকর্তা থাকে, তাহলে বিষয়টা কেমন হয় ভাবুন। আপনি ধরুন বেঁচেছেন 60 বছর। এখন আল্লাহ আপনার জন্মের আগে না, বরং আপনি যে মরে গেছেন 60 বছর বয়সে, সেখানে ধরুন আছেন। সেখান থেকে নিশ্চয়ই আপনার 60 বছরের সব ইতিহাস তার কাছে আছে, তাই না? তিনি আপনার 60 বছরের পুরো কাজকর্ম লিখে রাখলেন। এবার বলুন, আল্লাহ কি আপনার সবকিছু ঘটার আগে লিখেছেন নাকি পরে লিখেছেন? পরে লিখেছেন। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ পরে লিখেছেন, অর্থাৎ আমরা যা যা করব তা আল্লাহ এখনো লিখেননি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, কারণ আমরা সময়ের মধ্যে আটকা। কিন্তু আল্লাহ তো সময়ের মধ্যে আটকা না। আল্লাহর কাছে আপনার পুরো জীবনটা একটা বিন্দু, তিনি একটি পলকেই দেখতে পাচ্ছেন। তো তার তো আর অপেক্ষা করতে হচ্ছে না আপনি কি করবেন। তার কাছে তো ভবিষ্যৎ না, তার কাছে সব বর্তমান। এটাই হলো মূলত মূল লজিক। এক কথায়, আল্লাহ লিখেছেন বলে আপনি করতেছেন বিষয়টা এমন না, বরং আপনি করেছেন বলে আল্লাহ লিখেছেন। যেমন ধরুন আল্লাহ আমাদেরকে বোঝাতে অনেক জায়গায় ব্যবহার করেছেন। যেমন দেখতে পারেন সূরা আল হাদিদের 22 নম্বর আয়াত, যেখানে আমাদের মুসিবত অর্থাৎ
আমাদের বিপদ-আপদ যা আসবে আমাদের কর্মের কারণে, সেগুলো আল্লাহ তাআলা আগেই লোহে মাহফুজে লিখে রেখেছেন। এটা এই কারণে যে আল্লাহ সময়ের বাইরে অবস্থান করতেছেন, অর্থাৎ আল্লাহর কাছে সময় একটা বিন্দুর মতো ধরেন। এখন একই সাথে তো আল্লাহ সবকিছু দেখতে পাচ্ছেন, আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, আল্লাহ যদি সব আগে থেকে না জানতেন, তাহলে আপনারা এই দাবি করতেন, উল্টা আপনারা এইটাও অভিযোগ করতেন যে তিনি কেমন আল্লাহ যে সবকিছু আগে থেকে জানেন না। যাই হোক, আল্লাহ আপনার জান্নাত বা জাহান্নামে যাওয়ার পর লিখেছেন, কিন্তু আল্লাহর কাছে তা এখন বর্তমান, আমাদের কাছে তা ভবিষ্যৎ। গুগল ম্যাপ যেমন আগে থেকেই জানে সামনে জ্যাম আছে, কিন্তু জ্যামটা গুগল ম্যাপ নিজে তৈরি করেনি, ঠিক তেমনি আল্লাহ আগে থেকেই জানেন আপনি কি করবেন, কিন্তু কাজটা করার স্টিয়ারিংটা তিনি আপনার হাতেই ছেড়ে দিয়েছেন। অর্থাৎ আবারও বলছি, আপনি করেছেন বলে লিখেছেন, আপনি করবেন বলে না। আর তিনি লিখেছেন বলে আপনি করছেন না, বরং আপনি করেছেন বলে তিনি লিখেছেন। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, এই গুগল ম্যাপ থিওরি তাকদিরের কনসেপ্টটাকে কতটা সুন্দরভাবে, কতটা লজিক্যালি মানুষের সামনে প্রমাণ করে দেয়। এখানে স্রষ্টার পরম ন্যায় বিচারের কোনো ত্রুটি নেই, এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। এই থিওরিটা আমার মাথায় আসতে প্রচুর বেগ পোহাতে হয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তিনি আমায় তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার এই গুগল ম্যাপ থিওরি শোনার পর আমার মনে হচ্ছে আপনাদের ব্রেইনের ৯৯% কনফিউশন এতক্ষণে দূর হয়ে গেছে। তাকদির আর ফ্রি উইলের ইকুয়েশনটা আপনার চোখের সামনে এখন একদম আয়নার মতো পরিষ্কার। কিন্তু মানব মস্তিষ্ক অত্যন্ত জটিল একটা জিনিস। শয়তান এত সহজে হাল ছাড়ে না। যখনই আপনি একটা লজিক বুঝে ফেলেন, তখন চারপাশের নাস্তিকরা বা আপনার নিজের ভেতরের সন্দেহপ্রবণ মন নতুন কিছু অত্যন্ত সূক্ষ্ম প্রশ্ন তৈরি করে। তারা এমন কিছু প্যারাডক্স বা ধাঁধা আপনার সামনে ছুড়ে দেয়, যা শুনে মনে হয় আরে কথা তো সত্য, এই জায়গায় তো লজিক মিলছে না। আমার এখন কাজ হলো সেই অবশিষ্ট 1% ডাউট বা সন্দেহকে চিরতরে কবর দেওয়া। এখন আমি সাধারণ মানুষ এবং নাস্তিকদের সবচেয়ে শক্তিশালী এবং জটিল 3টি প্রশ্নের মুখোমুখি হব। শুধু উত্তরই দেব না, সেই উত্তরের ভেতর থেকে তারা আবার যে নতুন প্যারাডক্স বা পাল্টা প্রশ্ন তৈরি করে, আমি কোরআনের লজিক দিয়ে তারও ডার্ট সার্জারি করব। ব্রেইনকে সম্পূর্ণ ফোকাস করুন। তাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো, আল্লাহ যদি জানেনই আমি ফেল করব, তবে পরীক্ষা কেন নিচ্ছেন? নাস্তিকদের সবচেয়ে প্রিয় প্রশ্ন হলো এটা। তারা বলবে, দেখুন আপনি গুগল ম্যাপ থিওরি দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহ স্যাটেলাইট ভিউ থেকে আগে থেকে জানেন আমি ভবিষ্যতে কি করব, আমি যে জাহান্নামে যাব এটাও তো আল্লাহ আগে থেকেই জানেন। তাহলে আল্লাহ আমাকে সরাসরি জাহান্নামে না পাঠিয়ে পৃথিবীতে এই নাটকের পরীক্ষা কেন নিচ্ছেন? যে পরীক্ষার রেজাল্ট টিচার আগে থেকেই জানেন, সেই পরীক্ষার নেওয়ার মানে কি? এই প্রশ্নের উত্তর ডাক্তার জাকির নায়েক খুব ভালো করে দিয়েছিলেন। তারপর আমি বলছি, খুব লজিক্যাল একটা প্রশ্ন, তাই না? আসুন এর কোরআনিক ব্যবচ্ছেদ করি। পরীক্ষাটা আল্লাহ নিজের জন্য নিচ্ছেন না, কারণ তার জানার কোনো অভাব নেই। পরীক্ষাটা নিচ্ছেন আপনার জন্য, যেন আপনি আল্লাহর ন্যায় বিচারের উপর কোনো আঙ্গুল তুলতে না পারেন। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরুন আপনি একটা দেশের সবচেয়ে বড় এবং নিখুঁত বিচারক। আপনার এমন একটা ক্ষমতা আছে যে আপনি আগে থেকে জানেন আজ রাতে মিস্টার এক্স নামের একজন লোক একটা খুন করবে। আপনার জ্ঞান 100% নিখুঁত। এখন আপনার সেই পারফেক্ট জ্ঞানের উপর ভিত্তি করে আপনি কি দুপুরবেলা পুলিশ পাঠিয়ে মিস্টার এক্স কে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি যখন তাকে দুপুরে ধরে এনে ফাঁসি দিতে যাবেন, তখন মিস্টার এক্স চিৎকার করে বলবে, মহামান্য বিচারক, আমি তো কোনো খুনই করিনি, আপনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আপনি চরম অবিচারক। তখন আপনি যদি বলেন, আমি জানি তুমি রাতে খুন করতে, সে কি এটা মানবে? পৃথিবীর কোনো মানুষ অপরাধ করার আগে শাস্তি মেনে নেয় না, অপরাধ করার পরও তো মেনে নেয় না। ঠিক একইভাবে আল্লাহ যেহেতু তার অসীম জ্ঞান দিয়ে জানতেন যে আপনি পৃথিবীতে গেলে পাপ করতেন, আর সেই জ্ঞানের উপর ভিত্তি করে সরাসরি আপনাকে জাহান্নামে ফেলে দিতেন, তখন আপনি কি করতেন? আপনি কিয়ামতের দিন চিৎকার করে বলতেন, হে আল্লাহ, তুমি চরম অবিচারক, তুমি তো আমাকে পৃথিবীতে পাঠাওইনি, আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে, আমি ঠিকই ভালো কাজ করতাম, তুমি বিনা দোষে আমাকে শাস্তি দিচ্ছ। আল্লাহ মানুষের এই সাইকোলজি খুব ভালো করে জানেন। তাই আল্লাহ বলেছেন, ঠিক আছে তুমি পৃথিবীতে যাও, তোমার হাতে আমি স্টিয়ারিং দিয়ে দিলাম, তুমি নিজে ড্রাইভ করো, তোমার চোখ, তোমার কান, তোমার হাত পা আর পৃথিবীর মাটি সব রেকর্ড করুক। এই দুনিয়ার জীবনটা হলো সেই সিসিটিভি ফুটেজ তৈরি করার প্রসেস, যেন শেষ বিচারের দিন আল্লাহ যখন আপনার নিজের তৈরি করা আমলনামা বা ভিডিও ফুটেজ আপনার হাতে ধরিয়ে দেবেন, তখন আপনি যেন মাথা নিচু করে স্বীকার করতে বাধ্য হন, হ্যাঁ কাজটা আমিই করেছিলাম, আমার কোনো অজুহাত নেই। সুতরাং দুনিয়ার এই পরীক্ষাটার রেজাল্ট জানার জন্য নয়, বরং প্রমাণ বা এভিডেন্স এস্টাবলিশ করার জন্য, যেন স্রষ্টার চরম ন্যায় বিচার বা জাস্টিস 100% নিখুঁত থাকে। এই উত্তর শোনার পর নাস্তিকরা বা আপনার ব্রেন আরেকটা পাল্টা প্রশ্ন ছুটে দেবে। তারা বলবে, ঠিক আছে বুঝলাম প্রমাণের জন্য পরীক্ষা দিতে হবে, কিন্তু আল্লাহ তো আগে থেকেই জানেন আমি জাহান্নামে যাব, তাহলে তিনি আমাকে সৃষ্টি বা কেন করলেন? আমাকে সৃষ্টি না করলে তো আমি এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বেঁচে যেতাম। জেনে শুনে কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করাটা কি স্রষ্টার নিষ্ঠুরতা নয়? কি ভয়ঙ্কর পাল্টা প্রশ্ন, খেয়াল করেছেন? কিন্তু কে বলেছে আল্লাহ আপনাকে জোর করে সৃষ্টি করে পরীক্ষার হলে পাঠিয়েছেন? পবিত্র কোরআনের সূরা আল আহজাবের 72 নম্বর আয়াতটি খুলুন। এই একটি আয়াত মানুষের অস্তিত্বের সমস্ত ইতিহাস বদলে দেয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি আসমানসমূহ, জমিন
ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে, আর মানুষ তা বহন করেছে। নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম, একান্তই অজ্ঞ। আল্লাহ বলছেন, আমি আসমান, জমিন ও পর্বতমালার সামনে এই আমানত অর্থাৎ ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা এবং দায়িত্বের বোঝা পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অস্বীকার করলো এবং ভয় পেল, কিন্তু মানুষ তা নিজের কাঁধে তুলে নিল। এর মানে কি? এর মানে হলো আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে, আপনাকে এই শারীরিক বডি দেওয়ার আগে রূহ বা আত্মার জগতে আল্লাহ আপনার নফসকে একটা অফার দিয়েছিলেন। আল্লাহ হয়তো বলেছিলেন, হে আত্মা, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। অপশন 1, তুমি পাহাড়, সাগর আর ফেরেশতাদের মতো হতে পারো, যাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই, যারা শুধু আমার হুকুম মানবে, তাদের কোনো কষ্ট নেই, কোনো জাহান্নাম নেই, আবার তাদের কোনো রিওয়ার্ড বা জান্নাতের উঁচু মাকামও নেই। আর অপশন 2, আমি তোমাকে স্টিয়ারিং দেব, তুমি চাইলে আমাকে মানতেও পারো, আবার অস্বীকার করতে পারো। যদি তুমি পরীক্ষায় পাশ করো, তোমাকে ফেরেশতাদের চেয়েও বেশি মর্যাদা দেব, আমার সবচেয়ে কাছের বন্ধু হবে, আর যদি ফেল করো তবে জাহান্নামে যাবে। তুমি কোনটা চাও? ভাই, ওই আত্মার জগতে আপনি, আমি, আমরা সবাই পাহাড় আর সাগরের মতো পিছিয়ে যাইনি। আমরা সাহসের সাথে হাত তুলে বলেছিলাম, হে আমাদের রব, আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আমরা এই পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি নিজে সিগনেচার করে, নিজে রাজি হয়ে এই পরীক্ষার হলে ঢুকেছেন। স্রষ্টা আপনাকে জোর করে পাঠাননি। এখন পরীক্ষার হলে বসে নিজের ভুলে পরীক্ষা খারাপ করে যদি আপনি বলেন, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলো, এটা হলো চরম বেঈমানি। আল্লাহ আপনাকে অস্তিত্বহীনতার অন্ধকার থেকে বের করে অস্তিত্বের আলো দিয়েছেন, আপনাকে আপনার স্বাধীন ইচ্ছার সম্মান দিয়েছেন। নিষ্ঠুরতা তো তখন হতো যদি তিনি আপনার চয়েস না জেনে আপনাকে জোর করে পরীক্ষায় বসাতেন। আবার ধরুন, একজন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক ক্লাস শুরু হওয়ার আগেই জানেন যে পেছনের বেঞ্চের অমুক ছাত্রটা সারা বছর ফাঁকি দেবে এবং ফাইনাল পরীক্ষায় নির্ঘাত ফেল করবে। এখন শিক্ষকের দয়া কি এটা হওয়া উচিত যে তিনি ওই ছাত্রকে স্কুলেই ভর্তি হতে দেবেন না? যদি ভর্তি না করেন, তবে ওই ছাত্র সারা জীবন দাবি করবে, আপনি তো আমাকে পরীক্ষায় দিতে দিলেন না, আমাকে সুযোগ দিলে আমি ঠিকই ফার্স্ট হতাম। তাই আল্লাহর ন্যায় বিচারের দাবি হলো অপরাধীকে আগে অপরাধ করার স্টেজ বা সুযোগ দিতে হবে। এর আবার উল্টা প্যারাডক্স প্রশ্ন আসতে পারে যে, আল্লাহ তাহলে আমাদের সৃষ্টি কেন করলেন? সৃষ্টি না করাই তো সবচেয়ে বেশি দয়া হতো, তাই না? ভাই, অস্তিত্ব না থাকা বা কিছুই না হওয়া অর্থাৎ নাথিংনেসের ওপর কোনো দয়া দেখানো যায় না। দয়া দেখানোর জন্য আগে একটা সাবজেক্ট বা অস্তিত্ব থাকতে হয়। আল্লাহ আমাদের অস্তিত্ব বা অস্তিত্বের মহামূল্যবান উপহার দিয়েছেন, আমাদেরকে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আমাদেরকে কোরআনের মতো গাইডলাইন দিয়েছেন। এগুলি হলো মহান স্রষ্টার দয়া। আল্লাহ স্পেস এবং টাইমের বাইরে বসে আছেন। তিনি জানেন যে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ স্রষ্টা তার পুরো জীবনের টাইম লাইনটা দেখতে পাচ্ছেন। কিন্তু ওই ব্যক্তি তো জাহান্নামে যাচ্ছে সম্পূর্ণ তার নিজের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল ব্যবহার করে পাপ করার মাধ্যমে। স্রষ্টার জানা থাকাটা তাকে পাপ করতে বাধ্য করছে না। যেহেতু মানুষটা নিজের ইচ্ছায় পাপ করে জাহান্নাম বেছে নিচ্ছে, তাই তাকে সৃষ্টি না করে অস্তিত্বের অধিকার থেকে বঞ্চিত করাটা আল্লাহর জন্য কোনোভাবেই ন্যায় বিচার হতো না। তাকে তার স্বাধীন ইচ্ছা প্রয়োগের সুযোগ দেওয়াটাই হলো আলটিমেট জাস্টিস। আবার উত্তরের উল্টা প্রশ্ন আসতে পারে যে, সৃষ্টি না করলেই তো বেশি দয়া হতো, সৃষ্টি না হলে তো আমরা অভিযোগই করতে পারতাম না, আর যদি সৃষ্টি করতেই হতো তাহলে ফেরেশতাদের মতো সৃষ্টি করতেন, যাদের কোনো অপরাধ নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। এই প্রশ্নটার ভিতরে লজিক্যালি এক কথায় একটা বিশাল বড় প্যারাডক্স বা সহবিরোধিতা আছে। দয়া বা ভালোবাসা দেখানোর জন্য তো আগে একটা অস্তিত্ব থাকতে হবে। যে জিনিসের কোনো অস্তিত্ব নেই তাকে আপনি দয়া দেখাবেন কিভাবে? শূন্যের তো কোনো ফিলিংস নেই, তার তো অভিযোগ করার ক্ষমতা নেই, তাহলে দয়া উপভোগ করার অনুভূতি কই থেকে আসবে? সাধারণভাবে ভাবুন যে আপনি মায়ের পেটে থাকাকালীন বা আপনার বয়স 1-2 মাস থাকাকালীন আপনি কি কিছু বুঝতেন? তাহলে ধরুন, আপনি একজন বিশাল বড় দানশীল ব্যক্তি, আপনি আপনার সম্পদ দান করতে চান, কিন্তু আপনি যদি কাউকে আপনার সামনে আসতে না দেন বা গৃহীতা অস্তিত্বহীন থাকে, তবে আপনার ওই দানশীলতা নামক গুণের তো কোনো অর্থই থাকে না। স্রষ্টার অসীম দয়া প্রকাশের জন্যই একটি সাবজেক্ট বা অস্তিত্বের প্রয়োজন। তাই আপনাকে নাথিংনেস বা অন্ধকার থেকে বের করে এনে অস্তিত্বের মর্যাদা দেওয়াই হলো স্রষ্টার সবচেয়ে প্রথম এবং বড় দয়া। এখন বলতে পারেন, ভাই, ফেরেশতাদের মতো বানালেই তো হতো। ভাই, স্রষ্টা তো অলরেডি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা বানিয়ে রেখেছেন, যারা স্পেস এবং টাইমের বিভিন্ন ডাইমেনশনে 24 ঘন্টা শুধু তার হুকুম পালন করছে, যাদের ক্ষুধা নেই, ঘুম নেই, পাপ নেই। তাহলে তিনি কেন আবার স্পেশাল ভাবে ফেরেশতার মতো আরেকটা প্রাণী বানাবেন? স্রষ্টার কি কোনো সফটওয়্যার কপি পেস্ট করার দরকার আছে? আসুন আইটি মেটাফর দিয়ে বুঝি। ফেরেশতারা হলো এমন একটা প্রোগ্রামড সফটওয়্যার যাদের মধ্যে কোনো ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা নেই। ডেভেলপার যে কোড লিখে দিয়েছেন তারা ঠিক সেটাই রান করছে। তারা চাইলেও পাপ করতে পারে না। যেমন একটা ক্যালকুলেটর, সে শুধু যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করতে পারে। সে কি হাসতে বা কাঁদতে পারবে? না। কিন্তু মানুষ হলো আল্লাহর এমন এক মাস্টারপিস ডিজাইন যাকে তিনি ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। স্রষ্টা দেখতে চেয়েছেন এমন কোন সৃষ্টি কি হতে পারে যার পাপ করার 100% ক্ষমতা আছে, সুযোগ আছে, প্রলোভন আছে, কিন্তু তারপরও সে নিজের স্বাধীন ইচ্ছা বা চয়েস দিয়ে স্রষ্টাকে ভালোবাসবে। যেমন আমরা এআই বানিয়েছি।
ভাই, একটা রোবট বা মেশিন যদি আপনাকে বলে আমি আপনাকে ভালোবাসি, সেটার কি কোনো দাম আছে? কারণ সে তো প্রোগ্রামড। কিন্তু একজন স্বাধীন মানুষ যখন শত কষ্টের মাঝেও তার নিজের ইচ্ছা থেকে আপনাকে ভালোবাসে, সেটার মর্যাদা অনেক উপরে। ফেরেশতাদের আনুগত্য হলো প্রোগ্রামড, আর মানুষের আনুগত্য হলো চয়েস বা সিদ্ধান্ত। আর এই কারণেই কোরআনের ফিলোসফি অনুযায়ী যে মানুষ নিজের স্বাধীন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে তাকেও অর্জন করতে পারে, মহাবিশ্বের সার্ভারে তার র্যাঙ্কিং বা মর্যাদা একজন ফেরেশতার চেয়েও অনেক উপরে। আবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তো সবই পারে, তাহলে তিনি আমাদের অস্তিত্বের নাই নাকি আমাদের ফিলিংস জাগাতে পারতেন না? আমাদের জাহান্নামে না দিয়ে কি আমাদের ফ্রি উইল খাটাতে পারতেন না? যেহেতু সবই পারে তিনি, তাহলে তিনি তো আমাদের সৃষ্টি না করেও দয়া অনুভব করাতে পারতেন। ভাই, অস্তিত্বহীন কাউকে অনুভূতি দেওয়া, চারকোনা বৃত্ত বানানো বা এমন ভারী পাথর বানানো যা তিনি নিজেই তুলতে পারবেন না, এগুলো কোনো কাজ বা অস্তিত্বশীল বিষয় নয়। এগুলোকে বলে লজিক্যাল অ্যাবসুর্ডিটি। যেমন আরো কিছু উদাহরণ আছে। আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কি 2+2 5 বানাতে পারবেন? তিনি কি কোনো অবিবাহিত স্বামী দেখাতে পারবেন? তারপর তিনি স্রষ্টা হওয়া সত্ত্বেও নিজেকে ধ্বংস করতে পারবেন? মিথ্যা বলা বা অযৌক্তিক ক্রটি তৈরি করা ইত্যাদি ইত্যাদি করতে পারবেন? বা তিনি এগুলো পারেন না কেন? এগুলো সবই লজিক্যাল অ্যাবসুর্ডিটি, যা আল্লাহর ক্ষমতা নয়, বরং আল্লাহর দুর্বলতা বোঝাবে যদি আল্লাহ এগুলো করেন। আমি ইসলামী আলোচনার অনেকের মুখেই শুনেছি, তারা বলে এগুলো প্রশ্নই ভুল, দাবি করাই ভুল। তারা লজিক দিয়ে প্রমাণ করতে চায় যে লজিক্যালি এগুলো হওয়াটা পসিবল না, যে একটা বৃত্ত আঁকবে এবং তার 4টি কোণা থাকবে। কিন্তু আমার থিওরি মতে আমি ক্ষমা চাচ্ছি সেসব ইসলামিক বক্তাদের কাছে, কারণ আমি তাদের থিওরি দেব না। কারণ এখানেই আসে আল্লাহর ইচ্ছা শক্তির বিষয়। আপনারা ভাবছেন লজিক হলো এমন কোনো ইউনিভার্সাল বস যার আন্ডারে আল্লাহকে কাজ করতে হয়। ভাইরে, লজিক, ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলো সবকিছুই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজে এই লজিকের বাক্সে বন্দী নন, তিনি এই বাক্সের স্রষ্টা। যিনি নিয়ম বানিয়েছেন তিনি চাইলে নিয়ম ভাঙতেও পারেন। আমার কথা হলো, অস্তিত্বহীনকে ফিলিংস দেওয়া বা লজিক্যালি অসম্ভব কাজ করাটা তার কাছে কোনো ব্যাপারই না, কারণ লজিকের রুলস তো তারই হাতে। কিন্তু আসল পয়েন্টটা এখানে নয়। তাদের উভয় পক্ষের সবচেয়ে বড় কগনিটিভ ইরর হলো আপনারা ধরে নিয়েছেন আল্লাহ লজিকের বাইরে কিচ্ছু পারেন না। আরে ভাই, লজিক নিজেই তো আল্লাহর সৃষ্টি। যদি তা না হতো তাহলে অস্তিত্বহীন থেকে মহাবিশ্বে অস্তিত্বে আনাও তো লজিক্যালি সম্ভব নয়, তাই না? কিন্তু আল্লাহ তো বিগ ব্যাং ঘটিয়েছেন। আসল যুক্তিটা হলো আল্লাহ সবই পারেন, কিন্তু তিনি আপনার ওই উদ্ভট ফ্যান্টাসি অনুযায়ী কাজ করতে ইচ্ছা করেন না। কোরআনের ফিলোসফিতে আল্লাহর কুদরত অর্থাৎ ক্ষমতা আর ইরাদা অর্থাৎ ইচ্ছা দুটো আলাদা জিনিস। তিনি চাইলে লজিক ব্রেক করে আমাদের ব্রেইনে ইলুশন দিতে পারেন, কিন্তু তিনি সেটি সেট করেন না, কারণ তার হিকমা এবং মাস্টার প্ল্যান অনুযায়ী তিনি এই মহাবিশ্বকে একটা নির্দিষ্ট সিস্টেমে লজিক, কজ অ্যান্ড ইফেক্ট এবং ফ্রি উইলের ফ্রেমে অপারেট করতে চেয়েছেন। আর যে ব্যক্তি এটা দাবি করেছেন পারলে তো আমাদের অস্তিত্বের নায়নেও আমাদের অনুভব জাগাতে পারতো। ভাই, আমি চাইলে এখন আমার নিজের ল্যাপটপটা ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করছি না। এর মানে কি এই যে আমার ক্ষমতা নেই? না, এর মানে হলো আমি কাজটা করার ইচ্ছা করছি না। আল্লাহ কি আপনার ইচ্ছা শক্তি দিয়ে কাজ করবে? একটু আগ পর্যন্ত আমি লজিক দিচ্ছিলাম যে কেন অস্তিত্বে না এনে দয়া করা পসিবল না, কিন্তু আল্লাহর ক্ষমতা অনুযায়ী সবই পসিবল। কিন্তু লজিক্যালি সেটা করাটাই আল্লাহকে খারাপ বানাবে। আল্লাহর ক্ষমতা অসীম, কিন্তু তিনি আপনার মতো একজন মানুষের সস্তা ফ্যান্টাসি মেলাতে গিয়ে নিজের মাস্টার প্ল্যানের পারফেকশন নষ্ট করবেন না। তিনি সব পারেন, কিন্তু তিনি শুধু এটাই করেন না যা তার প্রজ্ঞা এবং ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ। এক কথায় লজিক নিজেই আল্লাহর সৃষ্টি, আর সেই লজিক দিয়েই বোঝা যায় আল্লাহর ইচ্ছা হয়েছে, তাই এমন ভাবে ডিজাইন করেছে। আল্লাহ তো আর আপনার ইচ্ছা শুনে চলবে না, তাই না? এখন কি আপনি আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে টিকে থাকতে পারবেন? আপনার কি করতে হবে? তার কথা মতো চলতে হবে। চলবেন না তো জাহান্নামে দিবে। এখানে তো ইমোশনাল ব্ল্যাকমেইল খেলার কিছু নেই। আবার সব থেকে বড় কথা হলো আল্লাহ নিজের নিয়মটা নিজে ব্রেক করেন তার ইচ্ছা করলে। তাই হু নোস আখিরাতে কি হয়। তবে কোরআন যা জানিয়েছে সেটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে সেভাবেই সব হবে। তো মোদ্দা কথা হলো, আপনি বললেই আল্লাহ 2+2 5 করে দেবেন না। এগুলো তো তকদির, সব নির্ধারিত। আপনি চাইলেও ভাঙতে পারবেন না, আর আল্লাহ তা ভাঙেনও না। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন হলো দ্য মিসগাইডেন্স প্যারাডক্স, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন আর যাকে ইচ্ছা গোমরাহ করেন। কোরআন পড়তে গিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বেশি হোঁচট খায় এই একটা আয়াতে। কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন আর যাকে ইচ্ছা গোমরাহ বা পথভ্রষ্ট করেন। নাস্তিকরা এই আয়াতটা দেখে বলে, দেখুন কোরআন নিজেই তো বলছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, তাহলে আমার ফ্রি উইল কোথায়? আল্লাহ তো ইচ্ছা করে আমাকে গোমরাহ করছেন, তাহলে আমার দোষ কি? এই কনফিউশনটার মূলে আছে সেই একই সমস্যা, ট্রান্সলেশন ট্র্যাপ বা অনুবাদের ফাঁদ। আরবি ভাষায় যাকে ইচ্ছা বলতে মাইয়াশা শব্দটি ব্যবহৃত হয়েছে। আমরা যখন বাংলায় এর অনুবাদ করি আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন, তখন আমাদের মনে হয় আল্লাহ বুঝি চোখ বন্ধ করে র্যান্ডমলি
লটারি করে কাউকে জান্নাতি আর কাউকে জাহান্নামী করে বানাচ্ছেন। যেন আল্লাহর মুড ভালো থাকলে কাউকে হেদায়েত দিচ্ছেন, আর মুড খারাপ থাকলে কাউকে ইচ্ছা করে পথ ভ্রষ্ট করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। কোরআনের লজিক এমন অবৈজ্ঞানিক বা র্যান্ডম কোনো সিস্টেমের কথা বলে না। কোরআনে আল্লাহর এই ইচ্ছা বা ফ্রি উইলের একটা সুনির্দিষ্ট অ্যালগরিদম বা কোডিং আছে, যাকে আরবিতে বলা হয় সুন্নাতুল্লাহ বা আল্লাহর নিয়ম। আল্লাহ নিজের ইচ্ছায় যাকে ইচ্ছা তাকেই গোমরা করেন না। আল্লাহ কোরআনের অন্য আয়াতগুলোতে পরিষ্কার করে বলে দিয়েছেন তার এই ইচ্ছা বা অ্যালগরিদম কিভাবে কাজ করে। সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মাসি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেকে পথ ভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেকে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। অর্থাৎ আল্লাহ এর মাধ্যমে শুধুমাত্র ফাসিকদের, অর্থাৎ যারা অবাধ্য বা নিয়ম ভঙ্গকারী তাদের ছাড়া আল্লাহ কাউকেই পথভ্রষ্ট করেন না। সূরা আল গাফিরের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের কাছে আগত কোনো দলিল প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তাদের এই কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে অতিশয় ঘৃণিত। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে সিল মেরে দেন। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? আল্লাহর অ্যালগরিদম হলো যে ব্যক্তি নিজের ভেতরে অহংকার লালন করে, যে ব্যক্তি সত্য জানার পরও শুধু নিজের ইগোর কারণে তা অস্বীকার করে, যে ব্যক্তি নিজের আকল ব্যবহার করা বন্ধ করে দেয়। আল্লাহর ইচ্ছা বা সিস্টেম হলো ওই ব্যক্তিকে গোমরা করে দেওয়া। আপনি গুগল ম্যাপে ডানে যাওয়ার নির্দেশ পেয়েও বারবার যখন ইচ্ছাকৃতভাবে বামে যাবেন, তখন ম্যাপের সিস্টেম বা অ্যালগরিদম আপনাকে একটা ভুল গন্তব্যে নিয়ে যেতে বাধ্য। এখানে ম্যাপের ইচ্ছা র্যান্ডম নয়, আপনার ইনপুটের উপর ভিত্তি করেই ম্যাপের আউটপুট তৈরি হয়। আপনি যেমন ইনপুট দিবেন, আল্লাহর হিদায়াত বা গুমরাহির অ্যালগরিদম ঠিক সেই জায়গাটি আউটপুট দেবে। তখন নাস্তিকরা আরেকটা প্রশ্ন করে, আচ্ছা মানলাম সে অবাধ্য ছিল, কিন্তু কোরআনে এও তো বলা আছে যে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, তাদের কানে আর চোখে পর্দা ফেলে দেন। একবার মোহর মেরে দিলে তো আর সে আর চাইলেও ভালো পথে ফিরে আসতে পারবে না। এটা কি অবিচার হলো না? তাকে তো তওবা করার সুযোগই দেওয়া হলো না। অন্তরে মোহর মারা বা খতম আল্লাহ কোনো কাজের শুরু নয়, এটা হলো একটা কাজের চূড়ান্ত পরিণতি বা এন্ড রেজাল্ট। এই নিয়ে আমার একটি ভিডিও অলরেডি বানানো আছে। সমস্যাটা এই আয়াতগুলোতে নয়, সমস্যাটা হলো আমরা আয়াতগুলো উল্টা সিরিয়ালে পড়ি। আগে দাওয়াত পৌঁছানো, তারপর সুযোগ, তারপর আবার সুযোগ, এভাবে যেতে যেতে এক পর্যায়ে আর সুযোগ দেওয়া হয় না, একেবারে সিল মেরে দেওয়া হয়। কিন্তু আমরা প্রথমেই পড়ি আগে সিল মারার কথা। আমরা সোজা না পড়ে লাস্টের স্টেপ মানুষের সামনে আগে বলি। মেডিকেল সায়েন্সের একটি উদাহরণ দিই। ধরুন একজন মানুষের পায়ের ছোট্ট একটা ইনফেকশন হলো, ডাক্তার তাকে বলল ওষুধ খাও, না হলে পা কেটে ফেলতে হবে। কিন্তু সে অদ্যত দেখিয়ে ওষুধ খেলো না। ইনফেকশনটা গ্যাংগ্রিনের রূপ নিল, পচে গিয়ে পায়ের সমস্ত সেল বা কোষ মরে গেল। তখন বাধ্য হয়ে ডাক্তার তার পা কেটে ফেললো। এখন সে কি বলতে পারবে, ডাক্তার তো আমার পা কেটেই ফেললো, আমি আর চাইলেও তো হাঁটতে পারবো না? এটা ডাক্তারের অবিচার না, পা কাটাটা তার অবাধ্যতার কনসিকুয়েন্স বা পরিণতি। ঠিক একইভাবে কোনো মানুষ যখন একদিন পাপ করে, আল্লাহ সাথে সাথে তার অন্তরে মোহর মারেন না। আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেন, রিক্যালকুলেটেড করার অপশন দেন, বিবেক বা আকলকে সিগন্যাল পাঠান। কিন্তু মানুষটা যখন দিনের পর দিন, বছরের পর বছর লাগাতার পাপ করতে থাকে, কোরআনের সিগন্যালকে বিদ্রূপ করতে থাকে, তখন আর ভেতরের স্পিরিচুয়াল সেল বা আত্মার কোষগুলো মরে গ্যাংগ্রিন হয়ে যায়, তার রিসিভার বা অ্যান্টেনা চিরতরে নষ্ট হয়ে যায়। তখন আল্লাহর সিস্টেম বা তকদির অটোমেটিকভাবে তার অন্তরে মোহর মেরে দেয়। অর্থাৎ স্যাটেলাইট তার সিগন্যাল পাঠানো বন্ধ করে না, বরং ইউজারের নিজের হাতের কামাইয়ের কারণে তার নিজস্ব রিসিভারটা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই এখানে অবিচারের বিন্দুমাত্র সুযোগ নেই। প্রশ্ন নাম্বার ৩, দ্য জিওগ্রাফি লটারি প্যারাডক্স, অর্থাৎ জন্মস্থানের বৈষম্য। এই প্রশ্নটা শুনলে অনেক দুর্বল ইমানের মানুষও ভটকে যায়। এটা নিয়ে শর্ট করে তো একটু আগেই কথা বলেছি। নাস্তিকরা বলে, ধরুন একজন মানুষ জন্ম নিল মক্কার একটা কোরআন চর্চাকারী মুসলিম পরিবারে, ছোটবেলা থেকেই সে ইসলাম শিখলো। আর আরেকজন মানুষ জন্ম নিল অ্যামাজনের গহীন জঙ্গলে অথবা এমন একটা আইসল্যান্ডে যেখানে কোরআনের আলো পৌঁছায়নি। সে ছোটবেলা থেকে তার বাপ দাদাকে দেখলো গাছের পূজা করতে, সেও তাই শিখলো। এখন এই দুইজনকে কিয়ামতের দিন যদি একই পাল্লায় মাপা হয়, অ্যামাজনের ওই লোকটাকে যদি জাহান্নামে দেওয়া হয়, তাহলে এটা কি চরম অবিচার নয়? সে তো মুসলিম পরিবারে জন্ম নেওয়ার সুযোগই পায়নি। তাহলে তকদিরের এই লটারি কেন? ভাই, আল্লাহ বলেইছে তিনি ন্যায় বিচারক, তাহলে তিনি অবিচার করবেন কেন? নাস্তিকদের প্রশ্নটির উত্তর লুকিয়ে আছে স্রষ্টার পরীক্ষার প্রশ্নপত্রের সাইকোলজিতে। অর্থাৎ কি আপনাকে বলল যে আল্লাহ মক্কায় জন্ম নেওয়া সেই মুসলিম আর অ্যামাজনের জঙ্গলে জন্ম নেওয়া ওই লোকটার পরীক্ষা একই প্রশ্নপত্র দিয়ে নেবেন? কি আপনাদের বলল যে দুজনের বিচার একই পাল্লাই হবে? আমাদের সমস্যা হলো আমরা স্রষ্টাকে আমাদের নিজেদের মতো করে সাধারণ বিচারক মনে করি, কিন্তু কোরআনের আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক। কোরআনের সবচেয়ে অকাট্য লজিক হলো সূরা আল বাকারার 286 নম্বর আয়াত।
যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তারই ওপরে বর্তাবে। একটা ক্লাস 1 এর বাচ্চাকে যদি আপনি মাস্টার্স বা পিএইচডির প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেন আর সে ফেল করলে তাকে শাস্তি দেন, তবে সেটা হবে অবিচার। মক্কায় জন্ম নেওয়া বা আপনার মতো একটা মুসলিম পরিবারে জন্ম নেওয়া মানুষগুলোর হার্ডওয়্যারে আল্লাহ অনেক বেশি ডেটা বা ইনফরমেশন দিয়েছেন। আপনি কোরআন পেয়েছেন, নবীজের জীবনী পেয়েছেন, ইউটিউবের লেকচার শুনেছেন। আপনার প্রশ্নপত্র অনেক কঠিন। আপনাকে শুধু আল্লাহ মানলে হবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। এই এতগুলো ক্রাইটেরিয়া বা রুলস ভাঙলে আপনার শাস্তি হবে। কিন্তু ওই অ্যামাজন জঙ্গলে জন্ম নেওয়া মানুষটা, তার কাছে তো কোরআন পৌঁছায়নি, তার হার্ডওয়্যারে তো এই ডাটাগুলো নেই। তাহলে তার পরীক্ষাটা কি? তার প্রশ্নপত্র হলো শুধু তার ফিতরত বা বেসিক আকল। আল্লাহর লজিক অনুযায়ী ওই বেসিক আকলের উপর ভিত্তি করে তার বিচার হবে। তাকে আল্লাহ নামাজের হিসেব জিজ্ঞাসা করবেন না, কারণ তার কাছে নামাজের ব্লো লাইন বা কোরআন পৌঁছায়নি। তাদেরকে যখন এই উত্তরগুলো দেবেন, তখন তারা হাসি মুখে বলে, বাহ, তাহলে তো ওই অ্যামাজন জঙ্গলে অজ্ঞ হয়ে জন্ম নেওয়াটাই সবচেয়ে ভালো। তাহলে আর কোরআন পড়ে এত কষ্ট করে নামাজ রোজা করার কি দরকার? আমাকে শুধু ফিতরত বা আকলের হিসাব দিতে হতো, খুব সহজেই জান্নাতে চলে যেতাম। অজ্ঞতাই তো আশীর্বাদ। দেখতে পাচ্ছেন মানুষের ব্রেন কিভাবে নিজের পালানোর রাস্তা খোঁজে। অজ্ঞতা কোনো আশীর্বাদ নয়। অ্যামাজনের ওই জঙ্গলে জন্ম নিলে আপনি যে খুব শান্তিতে জান্নাতে চলে যেতেন, তার কোনো গ্যারান্টি নেই। কারণ আপনার আকল থাকা সত্ত্বেও আপনি ভুল কাজও করতে পারেন, অর্থাৎ অন্যায় করা, মন্দ কাজ করা ইত্যাদি। কোরআন অনুযায়ী মানুষকে ভালো মন্দের বিচার করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেই অনুযায়ী বিচার হবে। আবার আপনার দিক থেকে চিন্তা করুন, আপনি গুগল ম্যাপ ছাড়া, কোনো সাইডবোর্ড ছাড়া একটা অপরিচিত গভীর জঙ্গলে পথ খুঁজছেন। অন্ধকারের প্রতিটি কদমে আপনি খাদে পড়ে যাওয়ার বা শয়তানের ধোঁকায় পড়ে সবথেকে বেশি অপরাধ করার সম্ভাবনা থাকে। আপনি যিনি মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, আপনার কাছে গুগল ম্যাপের ব্লু লাইন বা কোরআন আছে। আপনার যাত্রাটা অনেক নিরাপদ। আপনি জানেন কোথায় খাদ আছে, কোথায় গন্তব্য আছে। হ্যাঁ, আপনার প্রশ্নপত্র কঠিন, আপনার দায়িত্ব বেশি। যে যত বড় লেভেলের রিস্ক এবং দায়িত্ব নেবে, তার পরীক্ষার খাতা দেখা তত সহজ হবে। এটাই হলো আলটিমেট জাস্টিস। এগুলো ছাড়াও আরো অনেক প্রশ্ন আসে বা আসতে পারে, যেমন দ্য প্যারাডক্স অফ প্রেয়ার বা দোয়ার ধাঁধা। ভাগ্য যদি লেখাই থাকে, তবে দোয়া করে কি লাভ? আপনাদের বারবারই টাচ দিয়ে আসতেছিলাম যে আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করব, যে ভাগ্য কিভাবে পরিবর্তন হয়, কেন আল্লাহ আমাদেরকে দোয়া করতে বলেছেন। আর এই বিষয়টা ক্লিয়ার হলে সেই আত্মহত্যার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, যে মানুষ যদি আত্মহত্যা করে, তাহলে মৃত্যু যেহেতু তাকদীর, তাহলে সে আত্মহত্যা করে মারা যাবে, এটা তো আগে থেকে লেখা ছিল। আত্মহত্যা করলে পাপ কেন হবে? এই প্রশ্নের উত্তরও ঠিক এখানেই মিলে যাবে। খুব সাধারণ কিন্তু অত্যন্ত লজিক্যাল একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন এখন আর আসার উপায় নেই, কারণ আমরা প্রমাণ করেছি কি কি লেখা থাকে, কিভাবে লেখা থাকে, আর সবকিছু যে তাকদীর নয় সেটাও আমরা প্রমাণ করেছি। সাধারণ মানুষ থেকে শুরু করে নাস্তিকরা সবাই এই প্রশ্নটা করে। তারা বলে, ভাই, আপনি বললেন আল্লাহর মাস্টার সার্ভারে আমার জীবনের সব ডেটা, আমার জন্ম, মৃত্যু, বিপদ সব ফিক্সড করে লেখা আছে। এখন আমি যদি বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আর আল্লাহ যদি আমার দোয়া কবুল করে ভাগ্য বদলে দেন, তার মানে কি আল্লাহর আগের লেখাটা ভুল ছিল? আর আল্লাহ যদি ভাগ্য নাই বদলান, তাহলে দোয়া করে কি লাভ? যা লেখা আছে তা তো হবেই। তাহলে তো দোয়ার পুরো কনসেপ্টটাই একটা প্যারাডক্স। কি ভয়ঙ্কর লজিক, তাই না? মনে হচ্ছে যেন ইকুয়েশনটা এখানে ক্র্যাশ করলো, কিন্তু না। যদিও আমি অনেক শুনেছি যে ইসলামে তকদির নাকি দুই ধরনের। এক, তকদিরে মুবরাম, অর্থাৎ অপরিবর্তনীয় বা ফিক্সড হার্ডওয়্যার, যেমন আপনার জন্ম, বাবা মা, চূড়ান্ত মৃত্যু। দুই, তকদিরে মুআল্লাক, অর্থাৎ ঝুলন্ত, শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল ভাগ্য। আমি প্রচলিত এই সকল গুজামিলগুলোকে বিশ্বাস করি না, কারণ আপনি চিন্তা করে দেখুন, তকদির মানে নির্ধারিত পরিমাপ, তাহলে এখানে ঝুলন্ত রাখার যুক্তি তো পুরাই গুজামিল। বিস্তারিতভাবে বলছি না, কারণ এই ভিডিও ভুল ধরার নয়, বরং থিওরিটা এস্টাবলিশ করার। আর তাই আমার থিওরি পুরোটা প্রমাণ হলে এগুলো অটোমেটিক ভুল প্রমাণ হয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের সমাজের গতানুগতিক স্কলাররা এটাই ভুল করে বলে আমার মনে হয়, যে তারা বলেন দোয়ার মাধ্যমে নাকি তকদির পরিবর্তন হয়। আমি আপনাদের সামনে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি, এই তকদির পরিবর্তন হয় ধারণাটি কোরআনের লজিকের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অনেকে কমেন্টে এসে নানান কথা বলতে পারেন, নানান গালিগালাজ করতে পারেন। প্রচলিত ইসলামের বিরুদ্ধে বা হুজুরদের বিরুদ্ধে কথা বললে অনেকে এসে আমাকে কাফের, মুরদাদ, নাস্তিক ফতোয়া দিতে পারেন। আমার তাতে যায় আসে না। আর যে কেউ সাধারণভাবে ভাবলেই বুঝবে এটা কত বড় গুজামিল। তকদির মানেই নির্ধারিত, তাই না? তাহলে নির্ধারিত জিনিস আবার ঝুলন্ত কেমনে থাকে? এটা গুজামিল না? একটু আকল খাটান। আমরা প্রথম দিকে কি প্রমাণ করেছিলাম? তকদির মানে কপাল নয়, তকদির মানে হলো স্রষ্টার সিস্টেম বা পরিমাপ বা নির্ধারিত। পবিত্র কোরআনের সূরা আল ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন, জমিনে উদ্যত আচরণ ও কুটচক্রান্তের কারণে তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না। এখানে অনুবাদ করা হয়েছে বিধান, কিন্তু এখানে বিধানের বলতে কোনো কিন্তু শব্দ নেই। এখানে শব্দ আছে আল্লাহর সুন্নত, অর্থাৎ সুন্নতিল্লাহ।
দেখুন ৩টি জায়গায় সুন্নত শব্দটি আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে আল্লাহর সুন্নতে আপনি কোনো পরিবর্তন দেখতে পারবেন না। যদিও আমাদের সমাজের অনেক মানুষই জানে না, এক পর্যায়ে আমিও জানতাম না যে আল্লাহর সুন্নত বলেও কিছু আছে। কোরআনে যে আল্লাহর সুন্নত বলতেছে, মানে সুন্নতুল্লাহ, সারা জীবন শুনে এসেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, কিন্তু আল্লাহরও যে সুন্নত আছে জীবনে শুনিনি। যাই হোক, সেগুলো বিষয়ে যাচ্ছি না। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি আল্লাহর নিয়মে অর্থাৎ সুন্নতুল্লাহ কখনো কোনো পরিবর্তন পাবে না। বাই দ্য ওয়ে, সুন্নতুল্লাহ আর তকদিরের পার্থক্যটা আগে বুঝে নেই, কারণ এক পর্যায়ে মনে হতে পারে যে সুন্নত কি তাহলে নির্ধারিত, মানে সুন্নত কি তকদির। এই জন্য আগে পার্থক্যটা বুঝে নিই। চলুন, তকদির আর আল্লাহর সুন্নত দুটোকে আলাদা করে দেখা দরকার। কোরআন অনুযায়ী তারা এক জিনিস নয়, যদিও পরস্পর সম্পর্কিত। তকদির কি? আগের আলোচনার মতো তকদির মূলত কোনো কিছুর পরিমাপ, নির্ধারণ বা নির্দিষ্ট সীমা বা ব্যবস্থা বোঝায়। যেমন সূরা কমারের সেই 49 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছে নিশ্চয়ই আমরা প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপ অনুযায়ী। তাহলে আল্লাহর সুন্নত কি? একটা সহজ পার্থক্য এভাবে ধরতে পারেন যে তকদির মানে হলো কোনো কিছুর নির্ধারিত পরিমাপ বা ব্যবস্থা, অর্থাৎ নির্ধারিত কিছু হলো তকদির। আর সুন্নতুল্লাহ হলো আল্লাহ নিজে যেভাবে নির্দিষ্ট নিয়মে কাজ করেন সেই ধারাবাহিক ও অপরিবর্তনীয় পদ্ধতি। উদাহরণ হিসেবে সূরা রদের 11 নম্বর আয়াতে যেতে পারেন। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান তখন তা প্রতিহত করা যায় না, এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। অর্থাৎ এখানে যে আল্লাহ তাআলা বলল নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। এখানে আমরা একটা কার্যনীতি দেখতে পাচ্ছি। মানুষ তার নিজের অবস্থার পরিবর্তন দিকে এগোয়, তখন আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের বিষয় আসে। এই যে আল্লাহর কার্যনীতিটা হলো সুন্নাতুল্লাহর একটা উদাহরণ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন। এখানে কেউ আল্লাহকে সাহায্য করলে তিনি তাকে সাহায্য করবেন, এটা আল্লাহর সুন্নত। মানে আমরা বলতে পারি আল্লাহ নিজে করবেন বা করেছেন বলে যা নির্ধারণ করেছেন বা তাকদির করেছেন সেই তাকদির হলো সুন্নাতুল্লাহ। যাই হোক, যেহেতু তাকদির মানে সিস্টেম, আর স্রষ্টার সিস্টেম কখনো বদলায় না, তাকদির যেহেতু কোনোদিনও পরিবর্তন হয় না, আপনি 1000 বছর ধরে কেঁদে কেঁদে দোয়া করলেও সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না। আপনি 1000 দোয়া করলেও আপনার মৃত্যুর যে ফিক্সড ডেট বা সেকেন্ড অর্থাৎ আজাল সার্ভারে লেখা আছে তা 1 সেকেন্ডও আগাবে না বা পেছাবে না, কারণ সিস্টেম বা তাকদির 100% ফিক্সড। যদি তাকদিরই না বদলায় তবে আল্লাহ কেন দোয়া করতে বললেন? আল্লাহ দোয়া করতে বললেন নাসিব বদলানোর জন্য। এই থিওরিটি আমি দিচ্ছি মডার্ন কম্পিউটারের প্রোগ্রামিং এর সবচেয়ে জাদুকরী এবং নিখুঁত একটি লজিকের ভেতর দিয়ে, যাকে বলা হয় ইফ এলস কন্ডিশন। যারা প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করেছেন তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন যে ইফ এলস কন্ডিশন আসলে কি। আল্লাহর মাস্টার সার্ভারে তকদিরের কোডিংটা কোনো পাথরে খোদাই করা অন্ধ লেখা নয়, এটা হলো একটা ডাইনামিক ইফ এলস কন্ডিশন অ্যালগরিদম। বিষয়টা একটু ভিজুয়ালাইজ করুন। আপনি একটা গাড়ি নিয়ে ম্যাপ ধরে এগোচ্ছেন, সামনে একটা বিপদ আছে। আল্লাহ মাস্টার সার্ভারে তাকদির বা সিস্টেমের রুলস ঠিক এইভাবে কোডিং করা আছে। কিভাবে? ইফ অর্থাৎ যদি বান্দার নিজের ইচ্ছায় ডানে যায় তাহলে সে এই বিপদে গিয়ে পড়বে। ইলস ইফ অথবা যদি বান্দা ডানে গিয়ে বিপদে পড়ে কিন্তু তারপর সে অহংকার ভেঙে স্রষ্টার কাছে সাহায্য চায় বা দোয়া বাটনে চাপ দেয়, তাহলে তার জন্য ডান দিকের একটা লুকানো বাইপাস রাস্তা বা শর্টকাট খুলে যাবে যা তাকে বিপদ থেকে বের করে আনবে। ইলস আর তা না হলে বান্দা যদি বিপদে পড়েও আমাকে স্মরণ না করে, দোয়া না করে নিজের ইগো নিয়ে বসে থাকে, তাহলে সে ওই বিপদেই ধ্বংস হবে। এখন সহজ করে বললে এই যে কন্ডিশনের ভিতরে একটা ফলাফল, অর্থাৎ সে যদি ডানে যায় তাহলে সে বিপদে পড়বে। এই যে বিপদে পড়া, এই চয়েসটা বহন করলে এই যে বিপদে পড়বে, এটা হলো তকদির। এই তকদিরটা ফিক্সড। তেমনি ভাবে দ্বিতীয় তকদিরটা, অর্থাৎ সে যদি ডানে গিয়ে বিপদে পড়ার পর অহংকার ভেঙে স্রষ্টার কাছে সাহায্য পায় বা দোয়া বাটনে চাপ দেয়, তাহলে ডান দিকের একটা লুকানো বাইপাস রাস্তা খুলে যাবে, অর্থাৎ শর্টকাট খুলে যাবে যা তাকে বিপদ থেকে বের করে আনবে। অর্থাৎ এই যে এলস এফ এর কন্ডিশনের একটা ফলাফল দেওয়া হলো, একটা ফলাফল নির্ধারণ করা হলো, এটা হলো তকদির। আর 3 নম্বরটা হলো, এখানে অনেকগুলো কিন্তু ইফ এলস কন্ডিশন আসতে পারে, কিন্তু আমি মাত্র 3টি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আর 3 নম্বরটা হলো বান্দা যদি বিপদে পড়েও আল্লাহকে স্মরণ না করে, দোয়া না করে নিজের ইগো নিয়ে বসে থাকে, এই যে এই কন্ডিশন গ্রহণ করলে সে ওই বিপদেই ধ্বংস হয়ে যাবে, এটা হলো তাকদীর। ধ্বংস বলতে কিন্তু মৃত্যু বোঝাচ্ছি না, মৃত্যু তো ফিক্সড, মৃত্যু হলে তো সেটা আর কোনো কন্ডিশন থাকবে না সেখানে। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে মাত্র একটা কন্ডিশন দাঁড় করাই। আমরা একটা বিন্দুতে
এখানে ধরে নেন আমি রয়েছি বা আপনি রয়েছেন। আমরা প্রথমেই এখানে একটা কন্ডিশন ধরে নিচ্ছি, অর্থাৎ পরিস্থিতি ধরে নিচ্ছি। আমরা যদি এখানে একটা পরিস্থিতি ধরে নেই, কি ধরনের পরিস্থিতি? আমরা এখানে ধরে নেব যে চরম আর্থিক সংকট। আমরা এখানে ধরে নিলাম যে চরম আর্থিক সংকট আমাদের এই যে এই পয়েন্টটাতে এখানে যে দাঁড়িয়ে আছি আমি বা আপনি, আচ্ছা আমি আপনাকে দিয়েই বুঝাই বা আমাকে দিয়েই বুঝাই। এখানে আমি দাঁড়িয়ে আছি, তো আমার এখন চরম আর্থিক সংকট একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমার নসিব এবং তকদির কি হতে পারে সেটা একটা প্রোগ্রামিং করে আমরা দেখি। তো এখানে আমি 3টি কন্ডিশন দাঁড় করাচ্ছি। মহান আল্লাহ তাআলা প্রোগ্রামিং করেছেন, তো তিনি তো আর 3-4টি কন্ডিশন রাখেননি, তিনি তো অনেক কন্ডিশন রাখতে পারেন। তবে আমরা বোঝার স্বার্থে 3টি কন্ডিশন রাখছি। কি কি কন্ডিশন? আমাদের প্রথম কন্ডিশনটি হলো হারাম পথ, অর্থাৎ আমার যে এখন চরম আর্থিক সংকট, আমি এখন হারাম পথটি বেছে নিলাম। এটা হলো আমার প্রথম কন্ডিশন। এটাকে আমি দিলাম ইফ, মানে যদি আমি এই হারাম পথ বেছে নেই। এটা হলো ইফ কন্ডিশন। এখানে থেকে অর্থাৎ আর্থিক সংকটে থেকে এই ইফ কন্ডিশনটি নেওয়ার আমার ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা রয়েছে। এরপর যে দ্বিতীয় কন্ডিশনটি রাখতেছি সেটা হলো হালাল পথ। কেউ কিছু মনে করবেন না, আমি অনেক টানা দিয়ে লিখতেছি অনেক দূর থেকে, তো যার জন্য লেখা এরকম হচ্ছে, কিছু মনে করেন না। তো দেখেন এই হালাল পথটি হলো আমাদের এলস ইফ কন্ডিশন, অর্থাৎ এলস ইফ কন্ডিশন। এটা আমাদের কিরকম কন্ডিশন? এটা যদি আমরা ইফ না নেই, অর্থাৎ হারাম পথ না নেই, আমরা যদি এলস ইফ কন্ডিশন নেই, অর্থাৎ যদি হারাম না নেই, এটা আমাদের আরেকটা ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা। আমি এখানে ইফ কন্ডিশন নিতে পারি, হারাম পথ নিতে পারি, আবার চাইলে আমি এখানে হালাল পথ নিতে পারি। এবং আমাদের যে তৃতীয় কন্ডিশন সেটা আমরা ধরতেছি দোয়া প্লাস তওবা, অর্থাৎ তওবা করে দোয়াই করা বা দোয়া এটা কবুলকৃত দোয়া, অর্থাৎ আমরা ধরে নিলাম যে এখানে দোয়াটা কবুল হয়ে গেছে। এটা আমাদের আরেকটা এলস কন্ডিশন বা এলস ইফ কন্ডিশন। অর্থাৎ এখানে আমাদের 3টি কন্ডিশন দেওয়া হলো। কি কি কন্ডিশন? আমি হারাম পথ বেছে নিতে পারি অর্থাৎ ইফ কন্ডিশন, আমি চাইলে হালাল পথ বেছে নিতে পারি অর্থাৎ এলস ইফ কন্ডিশন, আমি চাইলে দোয়া প্লাস তওবাও করতে পারি অর্থাৎ এলস ইফ কন্ডিশন এই মুহূর্তে এসে। তো এখন এখানে তাকদিরের স্থান কোথায়? এই 3টার মধ্যে কোনোটা কিন্তু তাকদির না। আমি আগে বলেছি যে সকল কিছু নির্ধারণ তাকদির না, বরং যা যা নির্ধারণ করা হয়েছে সেটা হলো তাকদির। তো এখানে কি নির্ধারণ করা হয়েছে? যদি ইফ নেই, এই ইফের ক্ষেত্রে আমাদের তাকদির হলো, যদি আমরা হারাম পথ নেই তাহলে আমাদের এখানে তাকদির হলো নগদ টাকা প্লাস অশান্তি প্লাস জাহান্নাম। তো আমাদের এই ইফ কন্ডিশনের তাকদির হলো নগদ টাকা পাবো, অশান্তি পাবো প্লাস জাহান্নাম পাবো এই হারাম পথ নেওয়ার কারণে। এখন এইটার তাকদির কি? অর্থাৎ আমরা যদি এলস ইফ কন্ডিশন নেই তাহলে আমাদের তাকদির কি হবে? এই তাকদির হলো সীমিত টাকা, তারপর শান্তি প্লাস জান্নাত। তো আমরা যদি এলস ইফ কন্ডিশন নেই, এই এলস ইফ কন্ডিশনের তাকদির হলো সীমিত টাকা, শান্তি প্লাস জান্নাত। এখন শেষে আসে হইলো দোয়া প্লাস তওবা। আমরা যদি দোয়া করি আর সেই দোয়া যদি কবুল হয় তাহলে আমরা কি কি পাবো? এটাও একটা তাকদির। কি তাকদির? মিরাকেল সাহায্য আসবে প্লাস অকল্পনীয় রিজিক আসবে। তো এই জায়গাতে হইলো মূল বিষয়টা। আমি ছিলাম কোন কন্ডিশনে? চরম আর্থিক সংকটে। তো এখন এখানে তাকদির কি? এখানে একটা কন্ডিশন ইফ এলস কন্ডিশন খেলা হয়েছে। কিভাবে? যদি আমরা ইফ নেই অর্থাৎ হারাম পথ নেই তাহলে তাকদির হলো নগদ টাকা। তাকদির কিন্তু নির্ধারিত। এই যে দেখেন এই ইফ কন্ডিশনে তাকদির নির্ধারিত নগদ টাকা, অশান্তি প্লাস জাহান্নাম। এইটা চেঞ্জ হবে না, এইটা কখনো চেঞ্জ হবে না। তারপর ইলস ইফ কন্ডিশন হালাল পথ। আমরা যদি হালাল পথ নেই তাহলে হলো সীমিত টাকা, শান্তি প্লাস জান্নাত। অর্থাৎ এই সীমিত টাকা, শান্তি প্লাস সোজা জান্নাত এই জিনিসটা হলো তাকদির এই ইলস ইফ কন্ডিশনে। এইটাও কিন্তু পরিবর্তন হবে না। তৃতীয় যে বিষয়টা হলো যদি আমরা দোয়া করি আল্লাহর কাছে, এই সেই দোয়া যদি কবুল হয় তাহলে এই তাকদিরটা খোলা হবে অর্থাৎ মিরাকেল প্লাস অকল্পনীয় রিজিক। এখন মূল লজিকটা বুঝুন। ধরুন আপনি এখন এই বিন্দুতে দাঁড়িয়ে আছেন, আপনার টাকা পয়সা দরকার, আপনি আর্থিক সংকটে আছেন। এখন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আল্লাহর সার্ভারে অর্থাৎ মূল সার্ভারে এই পুরোটুকুই জুড়ে একটা সার্ভার থেকে আমাদের কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই পুরোটুকুই কিন্তু আল্লাহ দেখতেছেন। এই পুরোটুকু একটা বিন্দু, আমাদের কাছে এটুকু অনেকটুকু রাস্তা, আমরা তো এখানে, আমাদের কাছে এগুলো অনেকটুকু রাস্তা, কিন্তু আল্লাহ তো এই পুরোটুকু একবারে দেখতেছেন। হ্যাঁ, যার জন্য আর কি লিখে রাখার বিষয়টা ওটা তো আমরা আলাপ করলাম। এখন আল্লাহর সার্ভারে অর্থাৎ আল্লাহ 3 থেকে 4টি কন্ডিশন দিয়েছেন বা রাস্তা প্রোগ্রামিং করে দিয়েছেন। অর্থাৎ এটা একটা তাকদির যে তিনি এইভাবে করেন। এর ভেতরে গিয়ে আমাদের ফ্রি উইল কোথায় আসতেছে দেখুন। আমি যদি প্রথম কন্ডিশনটা চয়েস করি অর্থাৎ প্রথম কন্ডিশনটা যদি নিই, অর্থাৎ আমি যদি দুর্নীতি, সুদ বা হারাম পথ বেছে নিই তাহলে এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে আমি সাময়িক নগদ টাকা পাবো, কিন্তু আমার মানসিক শান্তি নষ্ট হবে এবং আখিরাতে জাহান্নাম পাবো। এই যে হারাম পথ নিলে এই স্পেসিফিক ফলাফলটা আসবে, এটা আল্লাহর সার্ভারে আগে থেকে ফিক্সড করা। এই নির্ধারিত ফলাফলটাই হলো তাকদীর।
আবার আমি যদি দ্বিতীয় কন্ডিশন বা হালাল পথে দিনরাত পরিশ্রম করার চয়েসটা নিই, তাহলে এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে আমি হয়তো লিমিটেড টাকা পাবো, কিন্তু আমার জীবনে প্রচুর বরকত ও শান্তি থাকবে এবং আখিরাতে জান্নাত পাবো। এটাও আগে থেকে ফিক্সড করা একটা তাকদির। অর্থাৎ তাকদির কোনগুলো? তাকদির 1, তাকদির 2, তাকদির 3, এইগুলো হলো আমাদের তাকদির। কিন্তু এগুলো তাকদির না, এগুলো আমাদের ফ্রি উইলের ভিতরে পড়তেছে। আর 3 নাম্বার কন্ডিশনটা যদি আমরা নেই, অর্থাৎ আপনি হালাল চেষ্টাও করেছেন, কিন্তু সাথে রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা ও স্পেশাল দোয়া করেছেন। এই কন্ডিশন বা ইনপুট দিলে এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে স্পেশাল সাহায্য করবেন যা আপনি কল্পনা করতে পারেননি। এই মিরাকেল আউটপুটটাও কিন্তু আল্লাহর সার্ভারে আগে থেকে ফিক্সড লেখা আছে। এবার খুব মনোযোগ দিয়ে দেখুন, এই যে ইফ বা কন্ডিশনগুলো, হারাম পথ, হালাল পথ কিংবা দোয়া করা, এগুলো কিন্তু তাকদির নয়। এগুলো হলো আপনার চয়েস বা ফ্রি উইল। কিন্তু এই চয়েসগুলো নেওয়ার পর ফিক্সড রেজাল্ট বা আউটপুটগুলো যে আসবে সেটা হলো তাকদির। এখন ধরুন আপনি আপনার ফ্রি উইল দিয়ে কন্ডিশন 1 অর্থাৎ হারাম পথ বেছে নিলেন। আপনি আল্লাহর ফিক্সড তাকদিরকে কোনোদিনই চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনি হারাম খাবেন আর শান্তিতে থাকবেন, এটা অসম্ভব। কারণ কন্ডিশন 1 এর তাকদির ফিক্সড। আপনি যখন নিজের ইচ্ছায় কন্ডিশন 1 এ ঢুকলেন, তখন ওই কন্ডিশন 1 এর যে ফলাফল, অশান্তি আর জাহান্নাম, সেটা আপনার ঘাড়ে এসে পড়ল। আপনার নিজের চয়েসের কারণে ওই তাকদিরটা যখন আপনার জীবনে বাস্তবায়িত হয়ে গেল, তখন সেটা হয়ে গেল আপনার নসিব বা আপনার কর্মফল। আপনি বলবেন আমার নসিব খারাপ, কিন্তু নসিবটা খারাপ হলো কেন? কারণ আপনি নিজে ইফ কন্ডিশনটা চয়েস করেছিলেন, অর্থাৎ আপনি হারাম পথ বেছে নিয়েছিলেন। তাহলে দোয়া করলে কি হয়? আমরা যে বলি দোয়ার মাধ্যমে তাকদির বা নসিব চেঞ্জ হয়, সেটা কিভাবে কাজ করে? মূলত তাকদির তো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় নসিব। ধরুন আপনি কন্ডিশন 1 এর দিকে যাচ্ছিলেন বা ভুল পথে ছিলেন, কিন্তু হঠাৎ আপনি আপনার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে খাঁটি মনে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আপনি কন্ডিশন 1 এর ফিক্সড তাকদিরকে ভেঙে ফেলেননি, বরং দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে কন্ডিশন 1 থেকে শিফট করে বা জাম্প করিয়ে কন্ডিশন 3 এর রাস্তায় ফেলে দিয়েছেন। যেহেতু আপনি দোয়ার কারণে কন্ডিশন 3 এ চলে এসেছেন, তাই কন্ডিশন 3 এর যে চমৎকার তাকদির, অকল্পনীয় রিজিক প্লাস সাহায্য, সেটা এখন আপনার জীবনে চলে আসবে। এখন এখানে তাকদির বা সিস্টেমের রুলস কিন্তু বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। আগে থেকেই লেখা ছিল যে বান্দা দোয়া করলে তাকে কন্ডিশন 3 তে এই ভালো রেজাল্ট দেওয়া হবে। আপনি শুধু দোয়ার মাধ্যমে একটা খারাপ কন্ডিশন থেকে জাম্প করে একটা ভালো কন্ডিশনে ইনপুট দিয়েছেন। আপনি শুধু দোয়ার কারণে আল্লাহ সেই দোয়াটা কবুল করেছেন। আল্লাহ আপনাকে এই কন্ডিশনে না যেতে দিয়ে আপনার মনকে ঘোরাই দিয়ে আপনাকে এই ইফ ইলস কন্ডিশনে অর্থাৎ ভালো কন্ডিশনে ইনপুট দিয়েছেন। যেহেতু আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় একটা ভালো কন্ডিশন বা ভালো তকদির পেয়ে গেলেন, তাই আপনার জীবনের চূড়ান্ত আউটপুটটা সুন্দর হয়ে গেল। আর তখন আপনি হাসি মুখে বলবেন, আলহামদুলিল্লাহ, আমার নসিব কত ভালো। এই হলো তাকদির, ফ্রি উইল আর নসিবের আলটিমেট ইকুয়েশন। চয়েস আপনার, চয়েসের পর যে ফিক্সড ফলাফল আসবে সেটা তাকদির, আর সেই ফলাফলটা যখন আপনি ভোগ করছেন সেটা হলো আপনার নসিব। আর দোয়া হলো এক রাস্তা থেকে জাম্প করে স্পেশাল রাস্তায় যাওয়ার আলটিমেট টোল। আরো অনেক প্রশ্ন আসবে বা আসতে পারে, আপনারা সব কমেন্টে জানান এবং নিজেও চিন্তা করে বের করুন বিষয়গুলো। আর যারা ভিডিও না দেখেই এআই দিয়ে সামারি করেন বা শুধু টাইটেল পড়েই কমেন্টে এআই দিয়ে মুফতিগিরি দেখাতে আসেন, তারা আর গাধার মধ্যে কোনো তফাৎ নাই। দুটোরই ব্রেইন আছে কিন্তু কোনো কাজ করে না। নিজের এআই নিজে কি লিখে দিয়েছে, নিজেও তা পড়ে না, বুঝেও না। সামনের ভিডিওটি আসবে এই এআই মুফতিদের নিয়ে, একেবারে সাবান দিয়ে ধুয়ে দিব তাদের ইনশাল্লাহ। তাই যারাই দেখবেন যে এমন কোনো সমালোচনা করতেছে যা ভিডিওতে বলা হয়নি বা সেরকম বোঝানোই হয়নি, তাহলে ধরে নেবেন সে ভিডিও দেখেনি। আজকের ভিডিওতে এই টপিকগুলো এই পর্যন্তই রাখছি। পুরো থিওরিটি তৈরি করেছি কোরআনের আয়াত, লজিক ও অনেক ছোট ছোট থিওরি দিয়ে। আপনারা সকলেই তা দেখলেন। আর এই পুরো ভিডিওর পুরো থিওরিটার নাম দিয়েছি আমি লস্ট সানজিদস থিওরি অফ তাকদীর, অর্থাৎ লস্ট সানজিদের তকদিরের থিওরি। আমি ইউটিউবকে অনুরোধ করব এই নামে সার্চ দিলে যেন এই থিওরিটি মানুষ পায়। এত কিছুর পর সর্বশেষ কথা হলো, তাহলে আল্লাহ যে সব আগে থেকে জানেন আর তা লিখে রেখেছেন সেটা কিভাবে? এক কথায় আল্লাহ আগে থেকে লিখেছেন বলে আপনি কাজটা করছেন না, বরং আপনার স্বাধীন ইচ্ছা দিয়ে কাজটা করেছেন বলেই আল্লাহ তা সার্ভারে রেকর্ড করেছেন। এখন বলতে পারেন কাজ তো আমি এখনো করিনি, তাহলে তিনি আগে লিখবেন কিভাবে? লজিকটা হলো আল্লাহ সময়ের ফ্রেমের ভিতরে আটকা নন। তিনি আপনার অতীতে বসে আপনার ভবিষ্যৎ লেখেননি, বরং তিনি সময়ের বাইরে বসে আপনার পুরো জীবনের 7 বছরের টাইমলাইনকে একটা বিন্দুর মতো এক পলকে দেখেছেন। যেহেতু তিনি সময়ের বাইরে থেকে দেখেছেন যে আপনি আপনার জীবনে কি কি চয়েস নেবেন, তাই তিনি সেটা সার্ভারে রেকর্ড করে রেখেছেন। আমাদের কাছে সেটা ভবিষ্যৎ, সময়ের ঊর্ধ্বে থাকা আল্লাহর কাছে সেটা সবসময় বর্তমান।
ভাই ও বোনেরা, দীর্ঘ এই জার্নির একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা যারা প্রথম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত নিজেদের ব্রেইনের সমস্ত নিউরনকে ফোকাস করে এই লেকচারটি শুনেছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। কারণ তাকদীর বা ভাগ্য নিয়ে আমাদের ব্রেইনে শতাব্দীর পর শতাব্দী ধরে যে শেকল পরিয়ে রাখা হয়েছিল, আজ সেই শেকল চিরতরে ভেঙে গেছে। আমরা কোনো আবেগ দিয়ে নয়, কোনো রূপকথার গল্প দিয়ে নয়, বরং কোরআনের পিওর ডিকশনারি, লজিক, গুগল ম্যাপ থিওরি এবং প্রোগ্রামিং লজিক দিয়ে তাকদীরের ম্যাট্রিক্সকে সম্পূর্ণ ডিকোড করেছি। আমরা দেখলাম তাকদীর মানে কপালে লিখে রাখা কোনো ফিক্সড মুভি স্ক্রিপ্ট নয়। তাকদীর হলো মহান স্রষ্টার তৈরি করা এই মহাবিশ্বের নিখুঁত ফিজিক্স, নিখুঁত অ্যালগরিদম বা সিস্টেম। ভাগ্য আকাশ থেকে পড়ে না। কোরআনের লজিক বলছে ভাগ্য হলো আপনার চেষ্টার ফল। আপনি সিস্টেমে যেমন ইনপুট দেবেন, আপনার নসিব বা আউটপুট ঠিক তেমনি আসবে। আমরা দেখেছি আল্লাহ আমাদের রোবট বানাননি, তিনি আমাদের জীবনকে দুটো ডাইমেনশনে ভাগ করেছেন। একটা হলো ফিক্সড তাকদীর, যেমন আপনার জন্ম, মৃত্যু বা শারীরিক গঠন, এখানে আপনার কোনো চয়েস ছিল না। বাই দ্য ওয়ে, আমি আত্মহত্যার কথাটা বলতে ভুলে গেছি। এই ইফ এলস কন্ডিশনে পড়লে অবশ্যই আপনারা আত্মহত্যার বিষয়টা ধরে ফেলেছেন। আমি সেটা নেওয়ার কথা বললাম না, সেটা আপনারা ডিকোড করবেন। আপনারা এই ইফ এলস কন্ডিশন দিয়ে আত্মহত্যার বিষয়টা কিভাবে বুঝতে পারলেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টই পড়ি, তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে। যাই হোক, আমাদের দুটি ডাইমেনশনের ভেতরে একটা হলো ফিক্সড তকদির, যেমন আপনার জন্ম, মৃত্যু বা শারীরিক গঠন, এখানে আপনার কোনো চয়েস ছিল না, তাই কিয়ামতের দিন এর কোনো বিচারও হবে না। আরেকটা হলো আপনার ফ্রি উইল, আপনি কোরআনের ব্লু লাইন ফলো করবেন নাকি শয়তানের অন্ধকার পথে যাবেন, সেই স্টিয়ারিং সম্পূর্ণ আপনার হাতে, আর বিচার হবে ঠিক এই স্টিয়ারিং কন্ট্রোলের উপর। আমরা জীবনের দুঃখ কষ্টের সাইকোলজি হ্যাক করেছি। আমরা জেনেছি সব বিপদ অন্ধ ভাগ্য নয়। বোকামি করে সিস্টেম ভাঙলে আসে মুসিবা বা কর্মফল, আর বিনা দোষে বিপদ এলে বুঝতে হবে সেটা হলো বালা। আর সবচেয়ে বড় যে সত্যটা আমরা আবিষ্কার করেছি তা হলো আল্লাহর মাস্টার সার্ভারে লেখা ভাগ্যটা কোনো পাথর নয়, বরং তা হলো একটা ডাইনামিক ইফ এলস কন্ডিশন। আবার আল্লাহ আগে থেকে লিখেছেন বলে আমরা পাপ করি না, বরং সময়ের বাইরের ভিউ থেকে আল্লাহ দেখতে পান যে আমরা আমাদের ফ্রি উইল দিয়ে কোন অপশনটা বেছে নিয়েছি, আর ঠিক সেটাই তিনি সার্ভারে রেকর্ড করে রেখেছেন, যেটা আমরা অলরেডি করে ফেলেছি তার পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে স্রষ্টার পরম ন্যায় বিচারের এক চুল পরিমাণও কোনো ত্রুটি নেই। ভাই ও বোনেরা, তকদির কোনো শেকল নয়, তকদির হলো একটা নিখুঁত প্লেগ্রাউন্ড। আর এই প্লেগ্রাউন্ডে আপনি পুতুল নন, আপনি হলেন মূল প্লেয়ার। যারা বলে তকদির নিয়ে প্রশ্ন করলে গোমরা হবে, তারা আসলে নিজেদের অজ্ঞতাকে ঢাকার জন্য আপনার আকলকে তালাবদ্ধ করে রাখতে চায়। আবার যারা এটা নিয়ে কুযুক্তি ও অযৌক্তিক প্রশ্ন তুলে, তারা জানেও না তকদির বিষয়টা কি। ভাই ও বোনেরা, আমি মানুষ, আমার প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা আছেই। তাই এত দীর্ঘ দীর্ঘ ভিডিও বা গবেষণায় প্রচুর ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমার যে কোনো ভুল আমায় কষ্ট না দিয়ে দয়া করে সুন্দর করে ধরিয়ে দেবেন। আমি বুঝতে পারলেই তা মাথা পেতে নেব। এক কথায় তাকদীরকে ডিকোড করতে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তাকদীর মানে সব নির্ধারিত নয়, বরং যা যা নির্ধারিত তা হলো তাকদীর। জীবনের গাড়িটা আপনার, ইঞ্জিন স্টার্ট দেওয়া আছে, ম্যাপে গন্তব্য ফিক্সড করা আছে, আর কোরআনের ব্লু লাইন আপনার চোখের সামনে। এখন আপনি কোন রাস্তায় ড্রাইভ করবেন সেটা সম্পূর্ণ আপনার চয়েস। আপনাদের সবার সুন্দর, নিরাপদ এবং হেদায়েতপূর্ণ এক মহাজাগতিক যাত্রার শুভকামনা জানিয়ে তাকদীরের এই ডার্ক সার্জারির এখানেই সমাপ্ত টানছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।